আপনাদের এই টপিকটা বনশ্রীর সাথে মিলে গেছে। বনশ্রী আপনাদের দুইটা ক্লাস আগে আছে, দুইটা ক্লাস অ্যাডভান্স আপনাদের সেম সেম টপিক চলতেছে। এটা তিনটা জুমার খুতবা, আসলে তিনটা জুমার খুতবা একটা ইসের ভিতরে আসছে, একটা টপিকে তিনটা জুমার খুতবা। শুরু করব? জি জি। বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহ, কোথাও এবার ঠিক আছে না? বিসমিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের ধারাবাহিকতা আছে, আমরা ধারাবাহিকতা ফলো করি। প্রথমটা ছিল আল্লাহ কি সত্যি আছেন কিনা, দ্বিতীয় হালকাটা ছিল আমাদের কোরআন কি সত্যি আল্লাহর কাছ থেকে আসছে কিনা, তৃতীয়টা ছিল শাহাদার শর্ত, প্রথম শাহাদার শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ শর্তগুলো, তারপরটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতে আমরা আসলে কি বুঝি বা এটার তাৎপর্য কি, সেটা ছিল। এই তো বোধহয় ছিল না, এরপরে কি ছিল? এই কটাই ছিল না, এই কটাই ছিল, আর একটা কিছু মনে হতেছে না। আচ্ছা যাই হোক, এই কটাই ছিল। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঈমান বিনষ্টকারী বিষয়। এটা আমাদের দেশে আমরা যারা জন্মগ্রহণ করছি, আমার কথা আমি বলতেছি, অন্যদের কথা জানি না, আমরা আসলে নামাজ রোজা শিখছি। আমার আব্বা আম্মা নামাজ রোজা শিখেছে, কোরআন তেলাওয়াত করতে শিখেছে, উজু করতে শিখাইছে, হুজুর রেখে দিছে, কিন্তু দিন শিখায় নাই কখনো। দিন বলতে নামাজ রোজা আর অজু ফরজ, মানে এইটুকু না, রিচুয়ালস না আর কি। দিন বলতে অনেক বড় একটা জিনিস। দিন বলতে একটা অনেক বড় জিনিস বোঝায়। আমরা যখন দিন বলি, আমরা ধর্ম এবং দিনের ভিতরে একটু তফাৎ করতে চাই। ধর্ম যখন বলি তখন কতগুলো রিচুয়ালস, ধরেন খ্রিস্টানরা তারা সপ্তাহে একদিন চার্চে গেলেই ধর্ম পালন হয়ে গেল। কিন্তু দিন বলি যখন আমরা বলি তখন কমপ্লিট ওয়ে অফ লাইফ বলি। সকালে ঘুম থেকে উঠলেন, বিকালে রাত্রে ঘুমাইতে যাবেন, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা অ্যাকশনের, আপনার লাইফে যত অ্যাকশন আছে, সকালে ঘুম থেকে উঠলেন, বিছনায় বসলেন, টয়লেটে গেলেন, বাইরে হলেন, উজু করলেন, মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ে বাসায় আসলেন, বাসায় নক করলেন, দরজা খুললেন, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে ইসলামের সেয়াস। প্রত্যেকটা ব্যাপার কিভাবে করবেন এটা ইসলামের সেয়াস। তো সেই অনুযায়ী জীবনযাপন করা, এটা হচ্ছে আমরা দিন বলি, যে মানে কমপ্লিট ওয়ে অফ লাইফ বা জীবন ব্যবস্থা যেটাকে আমরা বলি। তো সেটা আমাদেরকে শেখান নেই আমাদের বাবা মারা, হয়তো আপনাদের বাবা মারাও শেখান নেই, আপনাদের ইয়াং যারা আছেন এখানে, আমাদের দেশে এটা শেখায় না। যেমন আজকে যেটা আমরা করবো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, যে এই বিষয়গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আপনি হয়তো হজ করছেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি জাকাত দেন, ইয়েট আপনি হয়তো আপনার 20 বছর আগে আপনার ঈমান হারাই ফেলছেন, বা 20 বছর আগে এমন একটা কিছু করছেন যে আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, আপনি জানেনও না সেটা। এই জন্য এই জিনিসগুলা জানা, জেনে বুঝে বা মানে শেখা দরকার আছে, জানা দরকার আছে। স্কলাররা বলেন যেভাবে আমরা অজু যখন শিখি, অজু করতে শিখি, সাথে সাথে আমরা এটাও শিখবো বা জানবো যে কিসে অজু যায়। কারণ ধরেন আপনি বাসা থেকে অজু করে বের হয়েছেন, সারাদিন বাইরে থাকবেন, সারাদিন বাইরে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, কিন্তু বাসার থেকে বাইরে 5 মিনিটের ভিতরে আপনার উজু চলে গেছে, আপনি জানতেন না যে এতে উজু যায়, কোনো একটা ফ্যাক্টর। তাইলে কি হইলো আপনার, যে সারাদিনের নামাজটা মিনিংলেস হয়ে গেল, তাই না? তো একইভাবে ইমানের ব্যাপারে বলেন যে ঈমান, আপনি যে ঈমান, আপনি একসাথে ঈমান এবং কুফরে থাকতে পারেন না, মানে ঈমান আছে আর নাই, এই দুইটা কন্ডিশন একসাথে থাকতে পারে না। আইদার আপনার ঈমান আছে অথবা নাই, যেভাবে আইদার আপনার উজু আছে অথবা নাই, সেম ঈমানের ব্যাপারেও সেম। তো এই জন্য আপনাকে জানতে হবে যে ঈমান ভঙ্গ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা জানতে হবে। তা নাহলে দেখা গেল যে আপনার ঈমান হয়তো নষ্ট হয়ে গেছে, আপনি বেকার হজ করতেছেন, রোজা রাখতেছেন, নামাজ পড়তেছেন, কিন্তু আপনার আসলে ওইটাই শুধরানো দরকার ছিল বা ওইটা জানা দরকার ছিল ব্যাপারটা।
তো ইমান নষ্ট করার বিষয়ে অনেক আছে, তার ভিতরে আমরা এই বই মানে যেটা থেকে আমরা পড়বো সেখানে 12টা বিষয় বলছে। আর আপনার আব্দুল আজিজ বিন বাজ বা অন্য বড় স্কলারদের লেখায় অনেকখানে 10টা পাবেন, আবার কোনো কোনো জায়গায় 20টা পাবেন। আমাদের একটা পাবলিকেশন আছে ইমান বিনষ্টকারী বিষয়, অনেক আগের, মানে ধরেন 2005-6, যেটা আমার ছেলের লেখা বেসিক্যালি। নাম যদিও দিচ্ছে আবদুল্লাহ আবু ইব্রাহিম ওই সময়, কারণ সে তার নাম দিতে চায়নি। কিন্তু ওই ডক্টর হিজবুল্লাহ বলে একজন আছেন, জামাতি বেসিক্যালি, বাট কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন আর কি, পিএইচডি করা, আর কাটাওয়ান মসজিদেরই ছিলেন, খতিব ছিলেন একসময়। উনি ওটা শরীর সম্পাদনা করে দিচ্ছেন, আমরা স্কলার দেখে নিচ্ছি। ওইখানে যেমন 20টা বিষয় বলছে সে। এটা স্ট্রেচেবল, এই জন্য স্ট্রেচেবল যে আমি যেগুলো বলবো এগুলোই শুধু ইমান বিনষ্টকারী বিষয় তা না, এর বাইরেও আছে, কিন্তু মেজর হচ্ছে এগুলো, মানে এগুলোতে আমরা খুব ইজিলি পড়ে যেতে পারি। এর বাইরেও অনেক আছে, যেমন ধরেন যে কোনো হারামকে হালাল মনে করা, এটা হলো একটা ইমান বিনষ্টকারী বিষয়। এই ধরনের আরো অনেক ব্যাপার আছে। কোরআন ডিসেক্রেট করা, কথা আপনি কোরআন ছিঁড়ে ফেললেন, পায়ে দিয়ে পাড়াইলেন না, করে না মানুষ, ওই হিন্দুরা বা অন্যরা করে, অন্য জায়গায় করছে, সেটা যদি কোনো মুসলিম করে তাহলে তার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। তো এইরকম ব্যাপার আছে যেটা ইসলাম থেকে বের হয়ে যায়। নাওয়াকুদুল ইসলাম বলেন অথবা নাওয়াকুদুল ইমানও বলেন, ইমান থেকে ইমান নষ্ট হয়ে যাওয়া বা ইসলাম নষ্ট হয়ে যাওয়া বিষয়গুলো আমরা পড়বো। আমরা এই বই অনুযায়ী পড়বো 12টা। আমি একটু লিস্টটা প্রথমে বলি, তারপরে আমরা ডিটেলসে যাব। প্রথমটা হচ্ছে কোনো প্রকার বড় শিরকে লিপ্ত হওয়া। শিরকের ভিতরে 2 রকমের আছে, বড় শির, ছোট শির। বড় শির কাউকে ইসলাম থেকে বের করে দেয়, সে আর মুসলিম থাকে না, তওবা না করে মারা গেলে সে নিশ্চিত জাহান্নামী। আল্লাহ বলছেন কোরআনে সূরা নিসার 48 নম্বর আয়াতে যে শিরকের উপর মারা যাবে আল্লাহ সেই গুনাহ মাফ করবেন না, কিন্তু তার চেয়ে ছোট মানে কবিরা গুনাহ যেগুলোকে আমরা বলি, যাকে খুশি তাকে মাফ করে দিবেন আল্লাহ। তাইলে আমরা যদি জানি যে আমরা শিরক করছি বা আমাদের কেউ করতেছে, আমরা চেষ্টা করবো তাকে নসিহত করার, যেন সে তওবা করে এবং ফিরে আসে, শিরকটা যেন ত্যাগ করে। তো যে কোনো প্রকার বড় শিরক যেটা করলে ইসলাম থেকে বের হয়ে যায় সেটাকে বড় শিরক আমরা বলি। আমরা এটা ডিটেলস পড়বো। 4 প্রকার শিরক করবো আমরা এখানে, বড় শিরক পরে করবো আমরা। তো প্রথমে আমরা শুধু জাস্ট লিস্টটা বলে যাচ্ছি। সেকেন্ড পয়েন্টটা যেটা, যেই জন্য আপনার ইমান বা ইসলাম, এদিকে আসেন, এদিকে খালি জায়গা আছে, এই খালি জায়গা থাকতে কষ্ট করার দরকার নেই, যাদের বিশেষ করে হেলান দেওয়ার দরকার আছে আপনারা আসেন এদিকে, এখানে আছে, ওইখানে আছে জায়গা। আচ্ছা, বড় শিরক বললাম প্রথমটা। সেকেন্ডটা হচ্ছে আপনার এবং আল্লাহর ভিতরে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সি আছে, এটা মনে করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এটা আমাদের দেশে খুব কমন, পীর ফকির এটা সেটা, মানে বুজুর্গ সুফি শায়েখ, তাদেরকে মধ্যস্থতাকারী মনে করে, এজেন্সি মনে করে। 3 নাম্বারটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। কাফেরদেরকে কাফের মনে না করার মিনিং হচ্ছে যারা এস্টাবলিশ কাফের, ধরেন হিন্দু, খ্রিস্টান, ইহুদি, এদেরকে যদি এখানে বসতে পারছেন, এই হেলান দিয়ে এখানে বসতে পারেন, অ্যাজ লং অ্যাজ তারটা আপনাকে ডিস্টার্ব না করে, বাপের তাকে ডিস্টার্ব না করে। তো আপনার কাফেরদেরকে কাফের মনে না করলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলামের বাইরে চলে যাবেন। আমরা এই উদাহরণ দিব সবকটার পরে। 4 নাম্বারটা হচ্ছে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন, মিনিং শরিয়া, ওয়ে অফ লাইফ, ইসলাম যাই বলেন, কোনো একটা জীবন ব্যবস্থা এর চেয়ে বেটার যদি আপনি মনে করেন, লাইক কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম অর সেকুলার হিউম্যানিজম অথবা সামথিং এলস, ডেমোক্রেসি, তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ কোনো কিছুকে আপনি যদি অপছন্দ করেন, ঘৃণা করেন, এমনকি আপনি যদি সেটা করেন, এমন হইতে পারে যে আপনি সেটা পালন করেন সমাজের প্রেশারে বা কোনো কারণবশত, কিন্তু আপনি জিনিসটাকে মন থেকে অপছন্দ করেন, লাইক দাড়ি রাখা অথবা পর্দা করা। জাস্ট উদাহরণ দিলাম, মানে পরে আমরা ডিটেলসে যাব। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে ইসলামের কোনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করা। যেমন আমার দাড়িটা যদি সুন্দর না হয়, আপনি বলেন ছাগলের মতো লাগতেছে দেখতে, কথার কথা বলে না, মানুষ বলে না। মেয়েদের বলে যে পর্দা করতেছে, বলে যে বোরখার নিচে খামটা নাচ, এটা একটা বিদ্রোপ না, একটা বিদ্রোপ, এটা এই ধরনের কিছু বিদ্রোপ করা। 7 নাম্বার হচ্ছে কোন রকম জাদুটোনা, তন্ত্র মন্ত্রে লিপ্ত হওয়া, নিজে করা বা এটা রিসোর্ট বলে আমরা, যেটা মানে তার কাছে যে করে তার কাছে গেলে না, গিয়ে সাহায্য চাইলেন, এবং সেটা বাই এক্সটেনশন গণকের কাছে বা ফরচুন টেলার যারা তাদের কাছে যাওয়া ইত্যাদি আর কি। 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে মুসলমানের এগেন্সে কাফেরদের পক্ষ অবলম্বন করা বা কাফেরদেরকে সাহায্য করা, এটা স্টেট ইমান বিনষ্টকারী বিষয় আর কি, ইফেক্ট বাট নাই কোনো। আর 9 নাম্বার হচ্ছে কোনো মানুষের শরীয়ত না মানলে চলে এই বিশ্বাস রাখা,
আপনার নিজের বেলায় না, অন্যের বেলায় মনে করতেছেন যে অমুক হায়দার বাবা, ওই যে হাটা বাবা ছিল না মোহাম্মদপুরে একটা, ওটার কবরের এখন মাজার বানায় ফেলছে। পাগল ছিল একটা, 20 বছর ধরে গোসল করে না। তো জুমার দিনে দেখতাম যে মানুষের টাই স্যুট পরা মানুষ ওইটার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, আর শাখা সিঁদুর পরা মেয়েরাও হাঁটতেছে, ওইটা আর কি জানি আছে। তার মানে কি আপনি মনে করছেন শরীয়ত না মানলে চলে না, ও গোসল করে না, ও নামাজ পড়ে না, ওর কিছু নাই আর কি, কিন্তু ও বুজুর্গ, এটা যদি মনে করেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে। তারটা পরের কথা, সে তো পাগল, তারে তো আল্লাহ মাফ করে দিতে পারে, আপনারটা নষ্ট হয়ে যাবে ইমান। যদি আপনি মনে করেন যে কোনো মানুষ আছে যাদের শরীয়ত না মানলে চলে, নামাজ না পড়ে, মাঝখানে কথা না, লাস্টে মাঝখানে কোনো ইন্টারাকশন না, আমার হালাকা অ্যাটলিস্ট। তার কারণ আমি অনেকদিন বলছি যে আপনি ট্রেনে চড়ছেন না, ট্রেনে যখন একটা চেন টানে কেউ একটা জায়গায় থামলো, মাত্র 5 মিনিট থামছে, কিন্তু ডেস্টিনেশনে আধা ঘন্টা পরে গিয়ে পৌঁছে। তার কারণ হলো ওই ডিসিলারেশন অ্যাক্সিলারেশন করতে বাকি আধা ঘন্টা চলে যায়। হালাকার মাঝখানে কথা বললে এটা খারাপ, পরে একটা কথা বলার সময় রাখবো ইনশাআল্লাহ, সেই সময় আমরা। আপনি কি প্রথম আসছেন আজকে? না, আগেও আসছেন? আচ্ছা, তাহলে কোনদিন কথা বলেন নাই হয়তো, কথা বললে এটাই বলতাম আমি যেটা এখন বললাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটা মনে করা যে কারো শরীয়ত না মানলে চলে নয়। 10 নম্বর হচ্ছে দিন থেকে মুখ ফিরে নেওয়া, বাই নট লার্নিং নট প্র্যাকটিসিং, দুইটা বললাম, নট লার্নিং একটা, নট প্র্যাকটিসিং একটা, আমরা ডিটেলসে বলবো পরে। 11 নম্বর হচ্ছে দিনের অবিচ্ছেদ্য কোনো কিছুকে অস্বীকার করা। প্রথমটা বলছিলাম অপছন্দ করা, আর এখন বললাম অস্বীকার করা। যেমন ধরেন আপনি বলেন যে এই সুদ সেই সুদ নয়, এই সুদ হারাম না, আপনি বলে কিন্তু দেয়ার আর পিপল যারা বলে। 11 গেল। 12 নম্বর হচ্ছে সালাদ পরিত্যাগ করা। সালাদ পরিত্যাগ করাটা সবার মতে ইমান বিনষ্টকারী বিষয় না, কারো মতে। এটা নিয়ে 3টা মত আছে, আমরা সেটা আলাপ করবো পরে। 3টা মেজর মত আছে। তাহলে আমরা প্রথমটাতে ফিরে যাই। এখন প্রথমটাতে আমরা বলছিলাম কি শিরক, বড় শিরক কেন বললাম? কিছু শিরক আছে যেগুলো শিরক, কিন্তু ওগুলো বড় শিরক না, ওগুলো কবিরা গুনার চেয়ে সিরিয়াস, কিন্তু ওইটার জন্য কেউ ইসলাম থেকে বের হয়ে যাবে না। ওইটার জন্য কারো মুসলমান হিসেবে যে রাইটগুলো আছে, মুসলমানদের রাইট আছে না কিছু, সালাম দিলে উত্তর পাবে, দাওয়াত দিলে যাইতে হবে তার দাওয়াতে, ওয়াজিব। তারপরে অসুস্থ হইলে তাকে দেখতে যাবেন, মরলে তার জানাজায় যাবেন, হাঁচি দিলে তার উত্তর দিবেন, এরকম রাইট আছে কতগুলো, বেসিক রাইট 5টা 6টা। তো এগুলো থাকবে, তথাপি থাকবে, কিন্তু এটা খুব বড় গুনাহ। ছোট শিরক যেগুলোকে বলি, যেমন ধরেন কারো লিনিয়েজ নিয়ে কথা বলা বা তাকে গালি দেওয়া। ফর এক্সাম্পল, আমরা খুব সহজেই বলি, রাস্তায় রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইছে আপনার কাছে ভাড়া, আপনার ছোট লোকের বাচ্চা বলি না আমরা, এটা কিন্তু তার লিনিয়েজ নিয়ে গালি দেওয়া, এটা কিন্তু খুব বড় একটা গুনাহ। এই ধরনের ছোট শিরক আরো আছে, মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করা। বলেন আমার ছেলের মাথায় হাত রেখে কইতেছি আমি এই কাজ করি নাই। শপথ শুধুমাত্র আল্লাহর নামে হবে। মানুষ শুধু শপথ করবে ওথ, অথবা সোয়ার করবে শুধু আল্লাহর নামে। আর আল্লাহ করতে পারেন তার সৃষ্টির নামে, অথবা তার নিজের নামে করেন। আল্লাহ কোরআনে দেখবেন তার সৃষ্টির নামে, সৃষ্টির ভিতর যেগুলো চমকপ্রদ সৃষ্টি বা যেগুলো আপনার মানে সেগুলো সম্মানিত বা যেগুলো মানে চিন্তার বিষয় আছে, সেগুলো নিয়ে আল্লাহ শপথ করেন এবং নিজের শপথও করছেন আল্লাহ কোরআন। কিন্তু আমরা শপথ করবো শুধুমাত্র আল্লাহর নামে, এবং কোরআন ছুঁয়ে বা কোরআনকে নিয়েও শপথ করাটা জায়েজ, এই জন্য যে কোরআন হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ আল্লাহ। মানে কোন সেন্সে? আল্লাহর সিফাত কিন্তু কোরআন, আল্লাহর স্পিচ। কোরআন কিন্তু ক্রিয়েটেড না, কোরআন হচ্ছে আনক্রিয়েটেড, আল্লাহর স্পিচ, তাই না, আল্লাহর বাণী। এই জন্য কোরআনকে নিয়েও আপনি শপথ করতে পারেন, এটা জায়েজ। কিন্তু এছাড়া আর কি, ধরেন আমার ছেলে, আমার মেয়ে, অনেকে বলে আপনার সিলেটে বলে আপনার ঘরের নিচে, চালের নিচে বসে কইতেছি, মানে এইগুলো সমস্ত হলো ছোট শিরক, বা এগুলা শিরকের পর্যায়ে পড়ে, আমরা এগুলো অ্যাভয়েড করবো। আচ্ছা, এখন প্রথম প্রকার শিরকে আমরা যাব। আমরা বললাম কি 12টা পয়েন্ট আমি বলে গেছি এক এক করে। এখন প্রথমটার আমরা এক্সপ্লেনেশনে যাব। প্রথমটা 4 রকমের শিরক আমরা বলবো। প্রথমটা হচ্ছে প্রার্থনায় শিরক, মানে শিরকের ভিতর 4টা সাবসেকশন আমরা যাব। এটাও কিন্তু আপনি নানাভাবে করতে পারেন, 4টাই সাবসেকশন তারা আরেকভাবে ডিফাইন করতে পারতেন আপনারা। এই বইয়ে বা উনি যেভাবে করছেন আমরা 4টা পড়বো। এখানে 4টা সাবসেকশন আছে শিরকের। প্রথমটা হচ্ছে আপনার প্রার্থনায় শিরক, দ্বিতীয়টা হচ্ছে নিয়তের শিরক, তৃতীয়টা হচ্ছে আনুগত্যের শিরক, চতুর্থটা হচ্ছে ভালোবাসার শিরক। এখানে আমরা একটু ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। আমি একটু টেক্সটটা দেখে পড়ি, বা টেক্সট থেকে কিছু জিনিস পড়বো। আমি হুবহু পড়বো না, যতটুকু রিলেভেন্ট বা যতটুকু সেটুকু পড়বো আমরা ইনশাআল্লাহ। এটা একটা জুমার খুতবা, আগে বলছি 3টা খুতবা, তার প্রথমটা থেকে আমরা একটু পড়বো। এখানে ইন্ট্রোডাকশনে কিছু কথা বলছেন যে
চিলড্রেন অফ ইসরায়েল মানে ইহুদিদের সবচেয়ে বড় ভুলের একটা হচ্ছে তারা নিজেদেরকে স্পেশাল পিপল মনে করত, চোজেন পিপল মনে করত। ইহুদিরা এই জন্য অন্যদের জেন্টাইলস বলে, নিজেদেরকে চোজেন পিপল বলে। তারা মনে করতো যে তারা জাহান্নামে যাবে না, গেলেও খুব অল্প দিন যাবে, কারণ তারা আল্লাহর নির্বাচিত মানুষ। নির্বাচিত সবাই, কিন্তু যখন যেখানে নবী আসছে সেই নির্বাচিত। সেম ভুলটা আমরা করতেছি। মুসলমানরা মনে করে যে জান্নাত তো আমাদের জন্য কন্ট্রাক্ট, একদম মানে ফিক্সড, একদম রিজার্ভ জায়গা, যাই করি না কেন, আচ্ছা 2-4 দিন যদি আগুনে জ্বলিও, তারপরে আলটিমেটলি আমরা তো জান্নাতে যাব। 2-4 দিন আগুনে জ্বলা বলতে কি বোঝে এটা কেউ কল্পনা করতে পারে না, কম্প্রিহেন্ড করতে পারে না, এই জন্য বলে রাতে ঘুম কমেছে, রাত্রে আগে ঘুমাবেন সবাই এবং সকালে আগে উঠবেন, একটা পাওয়ার ন্যাপ দিবেন, দুপুরে একটা পাওয়ার ন্যাপ, দুপুরে একটা পাওয়ার ন্যাপ হচ্ছে সুন্নাহ। একটা সুন্নাহর এইটা আমরা একদিন পড়বো ইনশাল্লাহ, সুন্নাহর যে 24 ঘন্টার যে টাইম লাইন রসুলের, মানে এইটা ওইটা একদিন পড়বো আমরা ইনশাল্লাহ, খুবই ইন্টারেস্টিং। উনি কিন্তু জোহরের নামাজে যাওয়ার আগে খাইতেন এবং খাইয়া একটা ঘুম দিতেন, জোহরের নামাজের আগে। কিন্তু আমরা কি করি, জোহরের নামাজের পরে এসে খাই, তারপরে পেটটা উল্টে একটা ঘুম দেয়, বুঝছেন? ওনারটা ওইটা ছিল না, ওটা ছিল ইউজুয়ালি ওইটাই ব্রাঞ্চ ছিল। ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিলে, কারণ ওটা 3 ওয়াক্ত খাওয়া সবসময় জুটতো না, সুতরাং ওই একসাথে ব্রেকফাস্টটা ডিলে করে ওইটাই লাঞ্চ ব্রাঞ্চ আর কি, যেটাকে বলি ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ যাই বলেন, ওইটা হলো 11:30 এরকম সময়। তারপরে একটু একটু গড়াইতেন, গড়াই ওইটা জোহরের নামাজে যাইতেন এবং পরে আবার কাজ করতেন, কখনো অন্য করতেন, বাট ইউজুয়ালি পরে কাজ করতেন। এখনো এই ধরনের সিস্টেম। আমি ইথিওপিয়া গেছিলাম একবার, ইথিওপিয়ার একটা আসাম মাসাবা বলে দুটা এসে গেছিলাম পোর্টে। এখন ওটা এরিত্রিয়া, ওটা কিন্তু একটা মুসলিম দেশ, ওইখানকার মানুষজন মুসলিম এবং কালচার মুসলিম সব। ওদের কিন্তু অফিসিয়ালি এই গরম একটু বেশি, ইথিওপিয়া যেহেতু আফ্রিকান দেশ একটু ইসে, ওরা কিন্তু অফিসিয়ালি তারা এই ধরেন দুপুর 12টার দিকে সব ব্যাংক, পোস্ট অফিস থেকে শুরু করে সব সরকারি বন্ধ হয়ে যাবে। তারপরে আবার 2:30-3টার দিকে খুলবে, খুলে আবার ফুল অফিস করবে, ধরেন না তো 5টা বা 5:30 পড়বে। তো এই সুন্নাটা মানে প্রকারান্তরে আছে, জেনে আছে কিনা আমি জানি না, কিন্তু ইট গোজ উইথ সুন্নাহ আর কিছু। তো যাই হোক, এটা ওনাকে দেখে বললাম, আর ওনাকে দেখে বলেছি যে রাত্রে ঘুমায় না একটু, হালাকায় আমার ইসের জন্য তা না, কিন্তু এটা একটু একটু পীড়াদায়ক জিনিস আর কি, কাউকে যদি জুমাইতে দেখা যায় আর কি। এনার একটা লেকচারে উনি বলতেছেন, আমেরিকায় তো উনি কনভার্টেড মুসলিম যিনি এইটা দিচ্ছেন, আমার মতে আর কি অনারব দুনিয়ার সবচেয়ে বড় স্কলার আমি ওনাকে মানি। অনারব দুনিয়া মানে আরব, জাজিরাতুল আরবের বাইরে, ওনাকে আমি মনে করি। উনি 1970 সালে মুসলমান হয়েছেন এবং হওয়ার পরে উনি যা লিখছেন, যা পড়ছেন, যা করছেন, দিনের কাজ করছেন, আমি আরেকবার যখন উনি ওটা শেষ করতে পারবো না পড়ে আর কি, ওনার এত লেখালেখি আছে বা আছে। তো উনি একটা লেকচার দিচ্ছেন কোথাও, আমি ভুলে গেছি, ইসনা বা কোনো একটা জায়গায়। তো উনি বলতেছেন যে আই ক্যান সি হাফ অফ দ্য ব্রাদার্স আর স্লিপিং। আমি কি এখন স্টপ করবো নাকি বাকিরা ঘুমানো পর্যন্ত? খুবই মজার ওনার ওই ইটা আমার কাছে, আমি অনেকখানি বলি আর কি। ওনার গলাটা একটু মানে গলাটা শ্রুতি মধুর না, মানে উনি এত নলেজেবল বা এত পার্সোনালিটি ওনার, কিন্তু ওর গলাটা শুনলে এটা বোঝা যাবে না, এবং গলাটা একটু মনোটোনাস, হয়তো সেই জন্য মানুষের ঘুম আসছে, আমি জানি না। এটা কিন্তু প্রথম দিকের ওনার, তো আমি শুনি ধরেন 20 বছর ধরে শুনি ওনার লেকচার বাই। তো উনি বলতেছেন যে হাফ অফ দ্য ব্রাদার্স আমি দেখতেছি ঘুমাইতেছেন, বাকিরা। উনি খুব শুদ্ধ আকিদা, কিন্তু মানে আমেরিকাতে বা নর্থ আমেরিকা, স্প্যানিশ অরিজিনের মুসলমান, নর্থ আমেরিকাতে যে কয়জন মানুষকে দেখবেন যে একদম পিওর আকিদার, তবে তো উনি একজন। তো যাই হোক, আবার ফিরে আসি, একটু সরে গেছি আমরা। এগুলো ঠিক আছে, এটাও পার্ট অফ পড়াশোনা। আমি যেগুলো বললাম এগুলো জীবনের জন্য দরকার আছে। তাড়াতাড়ি ঝিমাবেন না, এসে মানে অন্যান্য জিনিসগুলো, এগুলো দরকার আছে না? বা মাঝখানে কথা বলবেন না, সবকিছুর দরকার আছে। এই সুযোগটা আরো একদিন পাবো না বলার, আপনি আমার কাছে শিখলেন, আরেকটা মজলিসে কখনো বলবেন না। মানে অন্যরা মাইন্ড করেন না, অন্য জায়গায় এটা ওয়ার্ক করতে পারে। ইন্টারেক্টিভ মনে করেন, অনেকে মনে করেন ইন্টারেক্টিভিটা খুব ভালো, কিন্তু দিনের হালাকে আসলে ওইভাবে ইন্টারেক্টিভ হবে না, মানে মাঝখানে থেমে হবে না, পরে হবে হয়তো। হ্যাঁ, তো যেটা বলছেন উনি প্রথমটাই এটা বললেন যে ইহুদি এবং খ্রিস্টানরা এটা ইহুদিরা পার্টিকুলারলি এটা মনে করে, এবং এই অসুখটা আমাদেরও হয়েছে মুসলমানদের ভিতরে একটা সেক্ট আছে মুরজিয়া, যারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছি জান্নাত কনফার্ম, আর তো কোনো কাজ যাই করি না কেন আমার ঈমান যাবে না।
সেটার এগেনস্টের ক্ষেত্রে আমরা পড়াশোনাটা করবো, যে আপনার ইমান যে কোনো সময় চলে যেতে পারে, ইফ ইউ ডোন্ট নো কিসে যায় এবং কিসে থাকে আর কি। ঠিক অজু যেভাবে চলে যেতে পারে সেইভাবে। তো এখানে যে আরেকটা কোট করছেন সেটা হচ্ছে আপনার সূরা আলী ইমরান 24 নম্বর আয়াত, বলতেছেন দিস ইজ বিকজ দে সেড দ্য ফায়ার শ্যাল নট টাচ আস বাট ফর এ নাম্বার অফ ডেজ। ইহুদিরা বলতো যে আগুনে আমাদেরকে ছুবে না, অল্প কিছুদিন যদি হয়। ও যেটা বললাম যে অল্প কিছুদিন হওয়াটা যে কি, মানে 1 সেকেন্ডের জাহান্নামের টর্মেন্ট যেটা, ওইটার বিনিময়ে মানুষ সারা পৃথিবী যদি তার হয় এবং পৃথিবীতে যা আছে সব যদি তার হয়, সেটাও সে দিয়ে দিবে 1 সেকেন্ডের টর্মেন্টের বিনিময়ে। দুনিয়াতে যা আছে সব যদি তার হয় এবং দুনিয়াটাও তার হয়, সেগুলো দিয়ে দিবে যে আমাকে তবুও 1 সেকেন্ড থেকে বাঁচানো হলো। আমরা এটাকে লাইটলি নেই, এটা নিয়ে পড়াশোনা নাই আমাদের, এটা দিই নাই। আমরা সবসময় আল্লাহর মার্সির উপর ডিপেন্ড করি, আল্লাহ তো রহমানুর রহিম, আমি যাই করি না কেন। আমাদের একটা গোটা বই পড়ছি আমরা, ডিস্টার্বার অফ দ্য হার্টস, কিতাবুল মুকলিক, ইবনুল জাওজি, আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ, যখন আমাদের এগুলো শেষ হবে তখন পড়বো। ওই বইটাই হচ্ছে 597 হিজরিতে উনি মারা গেছেন, মানে কত আমাদের চেয়ে 600 আর 4, মানে ধরেন এখন তো 1400 চলতেছেন না, তাহলে 800 বছর আগের, আমাদের 800+ বছর আগের বড় স্কলার ছিলেন, খুব নাম করেছেন, 300 বই আছে। তো উনি ওটা লিখছেন এই জন্য যে ওয়াজিরা খালি মানুষের খালি কয় যে আল্লাহর তো মার্সি, খালি মার্সির গুণাগুণ গায়। আল্লাহর যে আরেকটা জিনিস আছে যে, মানে ধরেন এখনকার টাকায় হয়তো আমি শিওরলি এক্স্যাক্টলি ফিগারটা জানি না, হয়তো 1000 টাকার যে বেশি যদি চুরি করে হাত কাটে, এটা যে আল্লাহর একটা, এইটা পানিশমেন্টটা যে আল্লাহর বলা পানিশমেন্ট এবং কত সিভিয়ার পানিশমেন্ট, সেটা আর আমরা মনে রাখি। আমরা শুধু মার্সিরটা বইলা চলছে চলুক, যা করতেছি সেটা করে যাওয়ার ই করি আর কি, টিল মৃত্যু আসা পর্যন্ত। মৃত্যু আসলে তখন মনে করি তবা, ফেরাউনের মতো আমরা তবা করার চিন্তা করি। তো আল্লাহর মার্সি যেমন আমরা বলবো, অন্য সাইডটাও আমরা বলবো যে আল্লাহর গজব যেটাকে আমরা বলি, র‍্যাথ, ওইটাও অ্যাবসলিউট। মানে মার্সিটা যেরকম অ্যাবসলিউট, ওইটাও অ্যাবসলিউট। আপনার মা, আপনি একটা কিছু করছেন, ধরেন আলমারির কাঁচ ভেঙে ফেলছে, আপনার আম্মা মুখটা থমথম করে রাখছে, আপনি হাত ধইরা বা পা ধইরা বললেন যে আম্মা ভুল হয়ে গেছে, দেখলেন যে সাথে সাথে আম্মা হাসে দিচ্ছে। আল্লাহর ব্যাপারটা এরকম না, কিন্তু আল্লাহর ব্যাপারটা এরকম না, মানে আপনার মুখটা কালা দেখে আল্লাহর কিছু আসে যায় না। আপনি ইবাদত করলেও আসে যায় না, ইবাদত না করলেও কিছু আসে যায়। সুতরাং ওইটা আমরা বলি না, আমরা শুধু একটা সাইড বলি, শুধু মার্সিটা বলি। মার্সি বলে আমাদের সমস্ত গুনাহ করতেই থাকি আমরা টিল দ্য এন্ড আর কি। সেটা না, আমরা দুইটাই মনে রাখবো। এই জন্য আমরা কি বলি, আহলে সুন্নাত জামার মতে হোপ, লাভ অ্যান্ড ফিয়ার, তিনটা ব্যালেন্স হতে হবে। আশা, ভালোবাসা এবং ভয়, ট্রায়াঙ্গেলের মতো বলি আমরা, সমবাহু ত্রিভুজের মতো। ব্যালেন্স যদি না হয়, আপনি ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন অথবা ডেভিয়েটেড হয়ে যাবেন। যেমন যাদের কথা বললাম মুরজিয়া, ওরা কি, ওরা বেশি আশা করে আল্লাহর কাছে, বেশি ভালোবাসা ওদের আল্লাহর প্রতি, মনে করে আর কি যে আল্লাহ আমাদের প্রতি, আমি তোমাকে ভালোবাসি, তোমরা আমাদেরকে ভালোবাসো। বঙ্গবন্ধু বলতো না, আমি তোদের ভালোবাসি, তোরা আমাকে ভালোবাসি, ওইরকম ব্যাপার আর কি, যে আমি ভালোবাসি, আমাকে ভালোবাসে, মানে আল্লাহ ভালোবাসেন। এটা শুধু ভালোবাসার উপরে ডিপেন্ড করা বা শুধু আশার উপর ডিপেন্ড করা, অন্য সাইডটা নাই। এই জন্য ওরা কি হলো, মুরজিয়া হয়ে গেছে। অন্য সাইডটাকে খারেজিরা শুধু ভয়টাকেই প্রাধান্য দেয়। কথায় কথায় মার কাট, তুমি কাফের হয়ে গেছো, তুমি গেছো, তুমি শেষ, তুমি জাহান্নামী, এটা বলে না। কিন্তু আহলে সুন্নাত জামার স্ট্যান্ডটা হচ্ছে মাঝখানে, ব্যালেন্স হইতে হবে। এটা বোঝার ব্যাপার আছে। যে ইবনুল জাওজির কথায় যেটা গেলাম, ওই বইটা উনি এইটা দিয়েই বলছেন যে আমরা শুধুমাত্র আল্লাহর মার্সির কথা বলি। তখনকার দিনে বলতেছেন যে ওয়াজিরা খালি ভালো কথা শোনায়। তো ওইখান থেকে যখন উঠে যায় মানুষ, তখন আর তার ভিতরে কোনো নসিহা হয় না, মানে কোনো চিন্তা জাগে না, কোনো চোখে অশ্রু আসে না, কোনো চিন্তা আসে না যে আমার জীবন কিভাবে চলবে, আমি কিভাবে কারেক্ট করবো, কিভাবে আমার কি হবে, এই চিন্তা আসে না। আনন্দ ফুর্তিতে আমাদের দেশের ওয়াজ মহফিলগুলোতে যেমন ছোলা বুট খায় বা ওই কি বলে হাওয়াই মিঠাই বেচে না, ওইখানে লাল বাচ্চাদের ধরে দেয়, লাল রঙের গোলাপি রঙের হাওয়াই মিঠাই খায় চলে গেল। আমাদের এইগুলো ওয়াজগুলো দেখেন, সারা রাত জায়গায় 4 স্টল চলতেছে, এটা চলতেছে, ওটা চলতেছে, এটা উৎসব ভাব আর কি। ওইখান থেকে সব আনন্দে চলে গেল। পরদিন থেকে যে যা করতেছিল, যে মিশা কথা কইতেছিল, যে বেদাল মিশাইতেছিল, খাওয়াতে সবই চলতে থাকলো আর কি, কোনো নসিহা হয়। মূলত যেখানে বসে এটা হচ্ছে, সেখানে কোনো মানুষ নাই, হ্যাঁ, বাইরে মানুষ। তো এখন কথা হলো যে এই জন্য আমাদের এগুলা ব্যাংক করা উচিত, বলা উচিত যে আল্লাহর কিন্তু আরেকটা রূপ আছে, আরেকটা গুণ আছে। নামগুলো যে 99 নেমস বলা হয়, এগুলোকে স্কলাররা 3 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মার্সি, একটা হচ্ছে র‍্যাথ, আর একটা হচ্ছে নিউট্রাল, কিছু কাজকর্মের ব্যাপারে নাম বা সিফাত যেগুলো আছে। দো এটা 99-এর ভিতর সীমাবদ্ধ না, কিন্তু এইভাবে স্কলাররা এক্সপ্লেন করেন জিনিসটা। আসেন এখানে আমরা ফিরে যাই। আরেকটা পড়লাম আমরা, আরেকটা আয়াত কোট করতেছেন এখানে, সূরা মায়েদার 18 নম্বর আয়াত বলতেছেন, and both the Jews and the Christians said,
ইহুদিরা এবং খ্রিস্টানরা দুই দলই বলছে we are the children of Allah and his loved ones, আমরা আল্লাহর সন্তান। সন্তান বলতে ওই সন্তান না, ওই সন্তান এক্স্যাক্টলি ওই চিলড্রেন বলতে বোঝাচ্ছে না, ওই মানে বিগটেন চাইল্ড বোঝাচ্ছে না, এই আয়াতে বিগটেন চাইল্ড বোঝাচ্ছে না, বলতেছে যে মানে আমরা বলি না যে মানে স্বামী একটা কথা বলি, স্বামী মানে হাজবেন্ডও হয়, আবার অনেকের প্রতিপালক যে সেও হয়, সেই সেন্সে আর কি, মানে ফাদার বলতে এখানে ওইটা, এখানে ওই জিসাসের ফাদার সেই সেন্সটা বলতেছে এখানে, আমরা ভুল না বুঝি আর কি, সেটা বলতেছে। চিলড্রেন অফ ইসরায়েল যে সেন্স আমরা বলি সেই সেন্সে বলতেছে, সবাইকার চিলড্রেন অফ ইসরায়েল নাকি, ইসরায়েল তো একজন নবীর নাম, তো তারপরে ওই ওই ধারা থেকে আসে এরকম একটা সেন্স আর কি। যাই হোক, আল্লাহর খুব ক্লোজ আমরা, আল্লাহ আমাদের খুব ক্লোজ, আমরা আল্লাহর খুব ক্লোজ, এরকম একটা সেন্স আর কি। Say why then does he punish you for your sins? তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দেন কেন তোমাদের গুনার জন্য? সন্তানি যদি হয়ে থাকো, মানে এত ক্লোজ যদি হও, পানিশমেন্ট তো হয়, হয়েছে না? যুদ্ধের উপর পানিশমেন্ট আসছে, একদম ডিক্লেয়ার পানিশমেন্ট, দুইবার তো তাদেরকে কোরআনের ভাষায় আছে, দুইবার তাদেরকে পুরো দেশ উজাড় করে সব স্লেভ বানায় নিয়ে গেছে, মানে বিদেশি শক্তি এসে। তো বা খ্রিস্টানদের পানিশমেন্ট হয়েছে না, নানা ধর্ম, আপনার পম্পের কথা বলেন বা অন্যান্য জায়গার কথা বলেন, খ্রিস্টান ছিল না, ক্যাথলিক ছিল, খ্রিস্টান ছিল, ইটালি, পম্পে তো ইটালিতে, তো তাদেরকে কেন, যদিও এটা এটা বোঝা যায় না, পম্পের ঘটনাটা আগের না, আগের বিসি অল্প কিছুদিন আগে, মানে তাইলেও যাই হোক, মানে তারা মানে অন্যান্য জাতির কথা বলতেছে, যারা এই কথা বলবে, মানে খ্রিস্টানরা কি, খ্রিস্টানরা তো অ্যাকচুয়ালি মডিফাইড জুস, তাই না? খ্রিস্টানরা তো বনি ইসরায়েলের, তাই না? তাহলে জুরা ছিল তার আগে যারা ডমিনেন্ট কি ছিল, ওয়ার্ল্ড রিলিজিয়ন কি ছিল, ইহুদিদেরই ছিল। আচ্ছা, why then does he punish you for your sins? মানে এটা জেনারেল কথা বলতেছে, যারা এই কথা বলবে তাদের বেলায় এটা প্রযোজ্য, যারাই বলবে যে আমরা আল্লাহর ক্লোজ বা আল্লাহরই, তাদের বেলায় এটা আসবে। নো, ইউ আর বাট হিউম্যান বিংস, তোমরা হলো মানুষ, এটাই হচ্ছে সুবোধা কথা, তোমরা সকল মানুষের মতো মানুষ, এবং অফ দোজ হি হ্যাজ ক্রিয়েটেড, এবং যাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন সেই মানুষ তোমরা স্পেশাল কিছু বা কোনো স্পেশালি না, মানে স্ট্যাটাস নাই তোমাদের। যখন যখন যার ভিতর নবী পাঠাইছেন তারা তখনকার জন্য চুজ, সোজা কথা, আল্লাহ চুজ করছেন এদের ভিতরে একে পাঠাবো, এদের ভিতরে একে পাঠাবো, এদের ভিতরে একে পাঠাবো। এবং আমরা পড়বো, আমরা পড়ে আসছি না যে গত ইসে পড়লাম যে আমরা যখন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি, তখন অ্যাকচুয়ালি আমরা কি বলি বা কি সাক্ষ্য দিই, তখন আমরা কি বললাম যে আল্লাহ রাসূল চোজেন ওয়ান ফ্রম অ্যামং দ্য ম্যানকাইন্ড, পুরা এন্টায়ার ম্যানকাইন্ড থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ চুজ করছেন টু বি দ্য লাস্ট প্রফেট, এটা আমরা পড়ে আসছি, কিন্তু মনে আসছে। তো আল্লাহ যখন যেটা যাকে খুশি তাকে চুজ করছেন, এবং যেই নেশনে ইচ্ছা সেই নেশনে আল্লাহ পাঠাইছেন, এবং তখন তারা চোজন মানুষ ছিল, এই হচ্ছে কথা। আমরা এবার সাহাবীদের কথা মনে করি যে সাহাবীরাও অন্যান্য মানুষের ভিতর থেকে চোজেন টু বি কম্পেনিয়ন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তাদের অনেক এন্ডুরেন্সের ব্যাপার ছিল, সহ্যের ব্যাপার ছিল, অনেক কষ্ট সহিষ্ণু হওয়ার ব্যাপার ছিল, প্রাণ বিসর্জন দেওয়ার ব্যাপার, অনেক কিছুর ব্যাপার ছিল, সেগুলো যারা ফিট তাদেরকে আল্লাহ চুজ করছেন। গেল, এরপরে বলতেছেন unfortunately many Muslims have taken the same approach to Islam as these earlier peoples took their religions, যেটা আমি বললাম আর কি, মুসলমানরা তাদের এই একই অ্যাপ্রোচ নিছে এখন, নিছে they think that simply because they are Muslims, এটা এর ভিতর ইনভার্টেড কমার ভিতর ঢুকাইছে, তারা মনে করে তারা যেহেতু just simply because they are Muslim or call themselves Muslims or call themselves Muslim, এটাও ইনভার্টেড কমার ভিতর ঢুকাইছে মুসলিম শব্দটা, or have been brought up as Muslims, মানে আমরা তো জন্মগত মুসলিম, বাপের মানে পৈতৃক মুসলিম, সেটা they think that that they will be in paradise regardless of the deeds that they perform, তারা কি করলো না করলো সেটা ব্যতি রেখে তারা জান্নাতে যাবে আর কি, এটা তারা মনে করে। তারা মনে করে যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছে অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তাইলে then the deeds they perform will not harm them in any way, তাইলে আর অন্য তারা সেফ, আর কিছুতে কিছু না। এই জন্যই এইরকম একটা আলোচনা করার এত প্রয়োজন উনি বলছেন বলে আমি আর ডিটেলসে যাচ্ছি না, জাস্ট টাচ করে যাচ্ছি আমি ওনার কথাগুলো, সুন্দর সুন্দর কথা আছে এখানে, টাচ করে যাচ্ছি। এরপরে একটা জায়গায় বলতেছেন অজুর কথাটা বললেন, আমি যেটা বললাম অজু ভাঙার কথা জানে না, অজু করতে হয় কিভাবে সেটা জানে, কিন্তু অজু কিসে ভাঙে সেটা জানে না, সেই রকম মানুষের মতো অবস্থা হবে যদি কেউ এই ব্যাপারে জ্ঞান না রাখে। তাইলে
সেই জন্য আমাদের জানা উচিত। তারপরে বলতেছেন যে লেট মি ক্লারিফাই ওয়ান ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি বলতেছেন খতিব, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন কুফর অ্যান্ড কাফের। এটা আমাদেরও করা উচিত। এটা খালিদিদের ব্যাপারে একটা ব্যাপার, কথায় কথায় মানুষকে কাফের ডাকা। আমরা কিন্তু যে কোনো মানুষকে কুফর করতে দেখলে বলবো আচ্ছা উনি কুফরের উপরে আছে এবং ওনার একটা ভয়ঙ্কর পরিণতির সম্ভাবনা আছে যে উনি কাফের হতে পারে, ইটস এ পসিবিলিটি যে উনি কাফের কিনা, কিন্তু আমরা কাফের ডিক্লেয়ার করবো না তাকে। এটা আমাদের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রযন্ত্রের অথবা কাজের কাজ। এবং আমরা বড় স্কলারদের দেখবো যে দুইজনের কথা বলি, যদিও একজন স্কলার কিনা সেটা বিতর্ক চলতে পারে। মুজাদ্দিদ আল ফিসানি, উনি আকবরের সময় বেঁচে ছিলেন, উনি আকবরের এগেনস্টে দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি আকবরকে তাকফির করেননি। আর ওইদিকে আহমদ বিন হাম্বল খলিফার মামুনের সময় দাঁড়িয়েছিলেন তার এগেনস্টে। খলিফার মামুন কিন্তু কুফরের উপর ছিলেন, কিন্তু তাকে তাকফির করেননি। এটা থেকে আমরা শিক্ষা নিব আর কি, যে আমরাও ইমাম মালিকের একটা আসার আছে। ইমাম মালিক বলছেন যে কেউ যদি 99 কাউন্টে কাফের হয় আর একটা কাউন্টে তাকে যদি মুসলিম বলতে হয়, মানে এমন একটা বৈশিষ্ট্য আছে যেই জন্য তাকে মুসলিম বলতে হয়, আর 99 কাউন্টসে তাকে বলতে হবে যে সে বোধহয় আর মুসলমান নাই, আমি তবুও তাকে মুসলমান বলব। কারণ যদি আল্লাহ তাকে মুসলিম হিসেবে কবুল করে নেন তাহলে ওই তাকফিরটা ওই আমার উপর আসবে, মানে আইল বিকাম এ কাফির, যদি ওকে আমি তাকফির করি। সুতরাং আমি ওই রিস্কে যাব না। আমরাও সেটা আমাদের মুখটাকে সেলাই করে রাখবো এই কথাগুলো বলার আগে, কাউকে কাফের বা মুশরিক বলার আগে, স্পেশালি যে নিজেকে মুসলিম ক্লেম করতেছে, যে নিজেকে মুসলিম ক্লেম করতেছে। এখন ধরেন না হুমায়ুন আজাদ বই লিখে গেছে আমার অবিশ্বাস, বই আছে, আত্মস্বীকৃত কাফের, ওই কাফের বলে বলে কোনো সমস্যা নেই। কিন্তু হুমায়ুন আহমেদ ধরেন, হুমায়ুন আহমেদ সম্বন্ধে আমি জানি না, কিন্তু জানি না কেন কিছু কিছু লেখায় তার বোঝা গেছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করে এবং তার পক্ষে লিখছে। লিও টলস্টয় নাকি ওনার বই, ওনার জীবনী পকেটে নিয়ে ঘুরত টলস্টয়। তো সে যদি পারে যে আমাদের ইসেদের গায়ে জ্বলে কেন, আমাদের বাঙ্গু আতেল যারা, তাদের গায়ে কেন জ্বালা ধরে? এই কথা থেকে বোঝা যায় হয়তো উনি বিশ্বাসী হইতে পারেন। পশ্চিম চিন্তেন কিনা আমি জানি না, কেউ 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 দেখছে কিনা ওনাকে পশ্চিম চিন্তা, মানে নামাজ পড়তে দেখছে কিনা আমি জানি না। যেমন ডক্টর সাইফুল্লাহ বলতেছিলেন যে আমাদের এখনকার রাষ্ট্রযন্ত্রে যারা আছে তারা কখনো একটা সেজদা করছেন বললে উনি জানেন না। তো এটা একটা এই ব্যাপার, কিন্তু তারপরে আমরা কিন্তু বেনিফিট অফ ডাউট তাকে দিই। উনি যতদিন নিজেকে মুসলিম ক্লেম করতেছেন আমরা তাকে মুসলিমই বলব, এটা একটা মূলনীতি বলতে পারেন। যতক্ষণ না কুফর বাওয়া, যেটাকে যে একদম পরিষ্কার, যে হুমায়ুন আজাদের মতো যে আমার অবিশ্বাস বই লিখে ফেলছে, জাফর ইকবাল পসিবলি সেই ক্যাটাগরিতে পড়ে। বা আরও আছে মানুষ, যে আহমদ শরীফ ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, বাংলা ডিপার্টমেন্টের বোধ হয়, সেলফ প্রোক্লেম কাফের, নিজেকে কাফের বলছেন। সুতরাং এটা নিয়ে আমাদের আর গবেষণা করার কোনো দরকার নাই বা চিন্তা করার দরকার নাই যে ওনাকে কি বলবো না বলবো, এরকম আছে মানুষ। তো বলতেছেন যে it is possible for a person to commit an act of kufr while he himself is not kafir. কেন? কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে আমরা তফাৎ করব, এটা পরে আরো ডিটেইলস ডিসকাশনের ব্যাপার। কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফের ভিতরে তফাৎ আছে। অনেক সময় একটা অ্যাকশন, এই যেটা বললেন অ্যাকশনটা কুফরের, কিন্তু আপনি কাফের নাও হইতে পারেন, আপনার অজ্ঞতার অজুহাত থাকতে পারে। এটার দলিল আসছে কোথা থেকে? একদম আচ্ছা বলে নেই, আমার একদম হায়াতে কুলাবে কিনা, আপনাদের হায়াতে কুলাবে না এটাও ঠিক নাই, আমার হায়াতে কুলাবে না এটাও ঠিক, তাই না? মানে আমাদের আকীদাটা এটাই হওয়া উচিত যে এই রুম থেকে আমরা সবাই অক্ষত বাইরে হয়ে যাবো জীবিত, এটার কোনো সিউরিটি নেই, তাই না? মুসলমানের কিন্তু আকীদা এটাই হওয়া উচিত, বা স্ট্যান্ডটা এটাই হওয়া উচিত। কত দেখছি আমরা এরকম, এই তো তার সাথে দেখা হইলো, বাসায় আস্তে আস্তে শোনা মনে নাই, বা ছেলে বাচ্চা বয়স আমার হয়তো 40 বছরের ছোট, তারপর নাই, এরকম হচ্ছে না কত? সুতরাং বলি আমি যে মানে কুফর বিলিফের যেটা দুইটা ঘটনা বলবো আর কি। অনেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে খুব স্ট্রিক্ট মনে করেনি, উনি কথায় কথায় তাকে গেছেন না, এগুলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের লেখার থেকে আমি বলতেছি, জিসটা বলতেছি, অ্যাকশন অফ বিলিফ এবং বিলিফের তফাৎ কিসে। দুইটা ঘটনা, একটা হচ্ছে যে হুনায়নের যুদ্ধের সময় সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন যে আমরা যখন মুশরিক ছিলাম তখন আমাদের একটা অস্ত্র ঝুলায় রাখার জন্য একটা পার্টিকুলার গাছ ছিল, যেখানে অস্ত্র ঝুলায় রাখলে আমরা মনে করতাম যুদ্ধে আমাদের
জয় হবে বা আমাদের গুড লাক আসবে। তো এখন তো আমরা মুসলমান হয়ে গেছি, তো এখন তো আমাদের আর ওই গাছটা নেই, আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন, মানে মুসলমান হিসেবে আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে তোমরা তো মুসার উম্মতের মতো হইলো, মুসার অনুসারীরা বলছিল যে আপনাদের জন্য একটা এই মানে মূর্তি ঠিক করে দেন যেটাতে আমরা পূজা করবো আর কি, তোমরা তো সেম জিনিস করলে, তার মানে কি এটা কুফরের কাজ করছে। কিন্তু উনি তাদেরকে বলেন নাই যে তোমরা কাফের হয়ে গেছো বা তোমরা আবার ঈমান প্রক্লেম করো, এটা বলেন, আবার শাহাদা পড়ো, এটা বলেন। তাইলে মুমিন বান্দা অজ্ঞতাবশত কুফরের একটা কাজ করলেই সে কাফের হয়ে যায়, ঠিক আছে। আরেকটা হলো যে রাসূলের একজন সাহাবী ছিলেন যিনি স্লেভ ছিলেন, যাকে তার মাস্টাররা পানিতে চুবাইতে, পানিকে খুব ভয় পাইতেন, এবং ওই ভয় দেখায় তাকে যখন বলছে যে তাহলে রিনাউন্স করতে বলছে, যে বলো যে আমি মোহাম্মদের ইসে বিশ্বাস করি না, তার দিনে বিশ্বাস করি না, তাতে বিশ্বাস করি না, উনি সেটা বলছেন। তারপরে রাসূলের কাছে যখন আসেন বলছে আমার তো ঈমান চলে গেছে। কেন? যে আমাকে এরম এরম বলছে, আমি তো এরম এরম বলছি। তার কথা কিন্তু কোরআনেও আছে, কোরআনে এই আয়াতে আছে, এটা এই রুলিংটা আছে। তখন রাসূল জিজ্ঞেস করলেন তোমার ভিতরে কি ঈমান ছিল? যে হ্যাঁ আমার তো ভিতরে ফুল ঈমান ছিল, আমি তো প্রাণ ভয়ে বলছি। আবারও যদি তোমাকে ওইরকম ভয় দেখে আবারও তুমি ওইটা বলবা, তোমার ঈমানের নিয়ে কোনো চিন্তা নেই। এই দুজনের দলিল। সুতরাং কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ মানে বিলিফের ভিতর তফাৎ করতে হবে। কুফর অফ বিলিফ হচ্ছে রিয়েলি কুফর আর কি। কুফর অফ অ্যাকশন হইতেও পারে, একজন কাফের নাও হইতে পারে, এটা একটু কেস বাই কেস দেখতে হবে। যেমন বাংলাদেশের একজন আর্মি চিফ ছিলেন হারুন নাম, এক্স আর্মি চিফ, ডেস্টিনি যাচ্ছেন। তো উনি, আমি ভুলে গেছি, এটা বোধ হয় 2008-এর ইলেকশনের আগে। তো উনি তো ডিওএইচএসে থাকতেন, ডিওএইচএসে আমি তখন হালাকা করতাম ওই সময়টায়, ব্রিগেডের বেগের বাসায়, অনেকে জানেন হয়তো যদি ওইদিকে থাকে। তো ওই সময় ওই হালাকাতে আর্মি অফিসাররা আসতো, এয়ারফোর্সের বা নেভি আসতো মানুষ, তাদের একজন আমাকে জিজ্ঞেস করছে যে উনি তো ওই যে টিভিতে প্রোগ্রাম হইতেছিল, তো টিভিতে ওই ইলেকশনের আগে প্রোগ্রামে নানা দলের নিয়ে আসে না, তো টক শো বা ওইসবে, তো জামাতের বোধে কাউকে আসছে, তার মধ্যে জিজ্ঞেস করছে আপনারা কি করবেন, তো সে বোধে বলছে আল্লাহর আইন বা কিছু একটা বলছে। ওনাকে যখন জিজ্ঞেস করছে আমরা আল্লাহর আইন চাই না, এই কথা বলাটা তো আসলে মিন করলে ব্ল্যাটেন্ট কুফর আর কি, একদম স্ট্রেট কাফের হয়ে যাবে যদি কেউ বিশ্বাস করে এটা বলে যে আমরা আল্লাহর আইন চাই না। কিন্তু উনি হয়তো রিয়েলাইজ করেন না যে এটা কুফর, বা উনি কি বলতেছেন সেটা রিয়েলাইজ করেন না, উনি জামাতের বিরোধিতা করছেন। সুতরাং আমরা তাকে তাকফির করব না। উনি যদি বিশ্বাস করে বলে থাকেন, এটা জেনে বলে থাকেন, মানে ওনাকে যদি এটাকে এভিডেন্স কায়েম করতে হবে, ওনাকে ডেকে বোঝাইতে হবে যে ভাই আপনি যে কথাটা বলছেন এটা কিন্তু কুফর, এটা কিন্তু বললে একজন মানুষ ইসলাম থেকে বাইরে হয়ে যেতে পারে। উনি বলেন না আমি যা বলছি ঠিকই বলছি, কোনো অবস্থাতে আল্লাহর আইন চাই না, দেন হি ইজ এ কাফের। বাট সেটাও আমি বলবো না, আমি আপনি বলবো না, সেটা মুফতিরা বলবেন, সেটা ইরা বলবেন, কাজী বলবেন, বা দেশের রাষ্ট্রযন্ত্র বলবে, সেটা অন্য জিনিস। ইসলামিক দেশ হলে রাষ্ট্রযন্ত্র বলবে। তো এই জন্য আমরা এই বেনিফিট অফ ডাউটটা অলওয়েজ একজন মুসলিম যে নিজেকে মুসলিম ক্লেম করে তাকে দিব। এটা আমাদের জন্য আগামী সব, এই তো আমরা তো কি পড়বো এখানে, সব ইমান বিনিষ্টকারী বিষয় পড়বো। তো এটা দেখলাম কারো ভিতরে আব্বা তুমি তো আর মুসলমান নাই, তুমি তো এরকম করছো, তুমি আর মুসলমান নাই, আপনার এখান থেকে ইয়াং পোলাপান গিয়া বাসায় গিয়ে করেন আব্বা তুমি তো গেছো না, এটা বলবেন, এটা বলবেন না, নসিহত করবেন সুন্দর করে, তাকে বোঝাবেন, তাকে ই করবেন, দাওয়াত দিবেন। পাইছে কিছু কিছু কাজ আছে যেগুলোর ব্যাপার করে আর কোনো দলিলের ব্যাপার নেই, যেটা আমি বললাম কোরআন ডিসেক্রেট করা। ডিসেক্রেট করা কিভাবে? ধরেন আপনি কোরআনের উপরে পা দিয়ে দাঁড়ায় বললেন এই দেখো, আছে ইউটিউবে আছে, অনেক কাফের আছে ছিটছে ছিড়া বলতেছে, এইটার আর কোনো দলিল নাই। বা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন, এটার কোনো দলিল নেই। আল্লাহকে গালি দিলেন, এটার কোনো দলিলের দরকার নেই, কুফর বাবা শেষ, একবারে স্পষ্ট কুফর শেষ। আর কিন্তু এইগুলা যেগুলো বিলিফ এবং অ্যাকশনের ভিতরে তফাৎ হইতে পারে, সেটা উনি কসম দিলেন, এবং সেগুলো আমাদেরও জানা উচিত। এই ক্লজেই ডক্টর কামাল হোসেনকে আমি কাফের বলি না, সংবিধান রচনা করছেন, কাজটা কুফর, আল্লাহর আইনের বাইরে গিয়ে আইন প্রণয়ন করছেন, কিন্তু উনি হয়তো জানেন না যে এটা ইমান বিনষ্টকারী বিষয়, তার অজ্ঞতার অজুহাত থাকতে পারে, এই জন্য আমরা বলবো না। আরেকটা উদাহরণ দিলাম। আচ্ছা গেল, তারপরে বলতেছেন এটা খুব ইম্পর্টেন্ট, এই লেখার আগে এই মেইন ডিসকাশনে যাওয়ার আগে, কারণ আমরা দেখবো যে আমাদের চারদিকে আরে এরকম চিনি তো, এরকম তো করে, এরকম তো চিনি, এরকম চিনি, তাই না? আপনার তো লম্বাস্তে কম্বল খালি আর কি, দেখলেন যে আপনি একলা দাঁড়ায় আছেন আর চারিদিকে সব হলো তাকফির আর কি, এইটা যেন না হয় আর কি, এই জন্য জানা দরকার। তো বলতেছেন যে commit an act of kufr while he himself is not a kafir. If a person does an act of kufr out of ignorance, যেটা আমি বললাম আর কি, সেটাই উনি বলতেছেন, মানে ওনার কথাটাই আমি
বাংলা ভাষায় বা আপনাদের জন্য এক্সপ্লেন করে বললাম, দিস ডাজ নট অটোমেটিক্যালি মেক হিম এ ডিসবিলিভার আনলেস হিজ কুফর ইজ এক্সপ্লেন। এটা আমি বললাম, এক্সপ্লেন করবেন ডেকে, ভাই আপনি যেটা করছেন এটা তো এরকম। ওই হারুন, জেনারেল হারুনের ব্যাপারে বললাম, বা আরো যে কারো ব্যাপারে স্কোপ থাকলে এক্সপ্লেন করবেন, যে এক্সপ্লেন অ্যান্ড clarified to him, and he then still insists on following that act of kufr. তারপরেও সে বলতেছে না আমি এটাই যেটা বলছি এটাই ঠিক আছে, তখন হলো সে, আপনি ডিক্লেয়ার না করলে আপনাকে জ্ঞান করবেন কাফের। জ্ঞান করবেন কেন বলতেছি, তখন আপনার ওই যে মুসলিমের যে রাইটগুলো আছে ওগুলো আপনার উপর থাকবে না। সে যদি আপনার ক্লোজ হয় তাহলে আপনার জানা উচিত যে আপনার ইনহেরিটেন্স ভাইস ভার্সা রাইটটা থাকলো না। আপনি তার কাছে ইনহেরিট করবা, সে আপনার থেকে, বাপ ছেলে থেকে করে, ছেলে বাপ থেকে করে, কিন্তু ছেলেই যে শুধু বাপ থেকে ইনহেরিট করে তা না। জেনারেলি যেহেতু বাপ আগে মরে এই জন্য আমরা ছেলেরটা বলি, কিন্তু বাপও তো ছেলে থেকে ইনহেরিট করে। বাপ ছেলে আগে মরে গেলে বাপ ইনহেরিট করে না, কোনোটাই হবে না তখন যদি একজন কাফের হয়, বোধ পে এটা হবে না। এই হলো কথা। আসেন আমরা মেইন ইস্যুর দিকে যাই, মেইন পয়েন্টের দিকে যাই, যে যেটা বললেন যে শিরক হচ্ছে সবচেয়ে প্রথম যেটা, সেটার ভিতরে প্রথমটা আমরা পড়তেছি কি প্রার্থনা শিরক। প্রার্থনা শিরকে যাওয়ার আগে একটু করে বলতেছেন, দুইটা আয়াত বলতেছেন, এই দুইটা আয়াত আপনারা জাস্ট নাম্বারটা মনে রেখেন, বাসায় গিয়ে দেখেন পরে। একটার কথা আমি বলে ফেলছি, সূরা নিসার 48 নম্বর আয়াত, আরেকটা হচ্ছে সূরা মায়েদার 72 নম্বর আয়াত। এই দুইটা আয়াতের মিলিত যোগফল হচ্ছে, বা রিজাল্টেন্ট যদি বলেন আপনি, হচ্ছে যে শিরকের উপর মারা যাবে তওবা না করে, তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। খুব সিম্পল বললাম, হারাম, সে জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নাম হচ্ছে ওয়াজিব, মানে মাস্ট আর কি জাহান্নাম। এই দুইটা আয়াতের মিলিত ফল। এটা আপনারা যদি নিজের জানার জন্য মনে রাখতে পারেন, বা কেউ যদি কোথাও লিমিটেড স্কেল তো দাওয়াতি কাজ তো সবাই করেন, সেটার জন্য মনে রাখলেন যে এটা একটা দলিল হিসাবে থাকলো। আসেন আমরা প্রথম প্রকার শিরকে যাই, প্রার্থনায় শিরক। প্রার্থনায় শিরক মানে কি? দোয়া চাওয়া। দোয়া করি না আমরা, আল্লাহ আমাকে গাড়ি দেন, আল্লাহ আমার পরীক্ষার রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ আমার একটা সুন্দরী মেয়ে দিয়ে বিয়ের জন্য। সবকটাই জায়েজ, সবকটাই জায়েজ চাওয়া। জুতার ফিতার থেকে নিয়ে আপনার মেনশন চাওয়া, সবকটা আপনি আল্লাহর কাছে। একটা হাদিস আছে, আপনারা শুনছেন না, আল্লাহ রাসূল ইবনে আব্বাসকে বলতেছেন যে ইয়াং ম্যান, ইফ ইউ আস্ক অফ আল্লাহ, যদি চাইতে হয় কিছু শুধু আল্লাহর কাছে চাবা। কারণ জাতিসমূহ যদি একত্র হয়ে তোমার কোনো লাভ করার চেষ্টা করতে চায়, তারা সেটা করতে পারবে না যদি আল্লাহ সেটা স্যাংশন না করে। আর তারা একত্রিত হয়ে তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, সেটাও করতে পারবে না যদি আল্লাহ সেটা স্যাংশন না করে। আসলে যারা চালাক কথাটা ঠিক বলতে পারে না, ওয়াইজ কথাটা বলি, চালাক না বলে ওয়াইজ বলি। যারা ওয়াইজ তারা মানুষের কাছে কিছু চায় না, তারা মানুষের কাছে কখনো কিছু চায় না। তারা দেখবেন মানে সাহাবীদের ভিতর ছিলেন এরকম, যে উটের উপর বসে আছে, উটের থেকে নামা ওঠা কিন্তু ডিফিকাল্ট, টাইম টেকিং, কিন্তু আপনি উঠে আস্তে 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 তার মতো করে বসবে, ঘোড়ার মতো না যে তড়াক করে উঠবে আর তড়াক করে বসবে, বসে আসতে উঠেও আসতে গেল। তো এখন উটের উপর বসে আছেন, হাতে একটা ছড়ি আছে, ছড়িটা পড়ে গেছে, পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছে, তারই হয়তো খুব ক্লোজ, তাকেও বলতেন না যে ছড়িটা দাও আমারে, উটটারে বসায় নাই মানে নিজে ছড়িটা উঠে যাচ্ছে। এই পর্যায়ে তারা কারো কাছে কিছু চাওয়াকে অ্যাভয়েড করতেন, যদিও ওটা জায়েজ, ওটা না জায়েজ না। কিন্তু আপনি বলবেন এক গ্লাস পানি দেন তো ভাই, সমস্যা নাই, সমস্যা নাই। কিন্তু তারা এটার এমনভাবে আমল করতেন যে দুনিয়াবী জিনিসগুলো তারা কারোর কাছে চাইতেন। খুব সিম্পল জিনিস, লাঠিটা উঠাই দাও, আমার 3 মিনিট লাগবে বসাইতে, উঠলে আবার উঠতে, তুমি একটু যাইতেছো পাশ দিয়ে লাঠিটা উঠাই দাও, এটাও চাইতেন না। তারা এটার মিনিং এভাবে বুঝছিল। যাই হোক, প্রার্থনায় শিরক বললাম আমরা। প্রার্থনা মানে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু প্রার্থনা সেন্সে চাওয়া। যেমন ধরেন মাজারে চায় মানুষ, পীরের কাছে চায় মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও চায়, মানে কারো কাছে তো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটার কোট রওজা বলে, রওজা কথা বলা উচিত না, হ্যাঁ কবর বলা উচিত। রওজা হচ্ছে আলাদা একটা ব্যাপার, মানে তার বাসা এবং মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে, ওইটা হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটা বলছে, সেটাকে রওজা বলে, ঠিক আছে, এটা সুন্নায় আসছে। কিন্তু তার কবরকে রওজা বলে, এটা হলো ইনোভেশন, পরবর্তী দিনের কথা। এই রওজা বলতে মনে হলো আমাদের দেশে বহু মানুষ দেখবেন ওই হজের সময় যখন ইন্টারভিউ নেয়, কেমন লাগতেছে আপনার ইহরাম পড়া, চাচা মিয়া বুড়া মানুষ আমার মতো, বা না 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 দোয়া করেন আল্লাহ যেন নবীর রওজাটা দেখায় মৃত্যু দেয়, তার আগে যেন না মরি। মানে উনি ওইটাই ওনার মেজর উদ্দেশ্য হজে যাওয়ার, আর কি ওনার হজই শেষ হয়ে গেল। বিকজ কেউ যদি 5 দিন এখানে থাইকা চলে আসে, হজের 5 দিন মিনায় থাইকা, আরাফায় থাইকা এবং কইরা উমরা করে যা করার আর কি, তওয়াফ ইফাদা বা এসব শেষ করে চলে আসে, তার হজ শেষ।
সে মদিনায় জানে তার হজের কিচ্ছু আসে যায় না, কিন্তু ওই লোক মনে করতেছে ওইটাই হলো তার মেজর ইভেন্ট আর কি, যে জন্য সে যাচ্ছে, ওর নিয়তি শেষ হয়ে গেছে। আচ্ছা গেল, ধরেন যাওয়ার পরে কি করে? আকরামুজ্জামান ভাইয়ের কথা আমি বলছি, আপনাদের প্রতি বলছি, উনি একবার ওই মদিনা স্টুডেন্ট হিসেবে ভলান্টিয়ার ছিলেন হজের সিজনে। তো ওনাকে দাঁড় করাই দিয়েছে যে নবীর কবর যেটা সামনে দিয়ে মানুষ হেঁটে যায় না, ওইখানে দাঁড় করাইছে যে কেউ যেন না দাঁড়ায়, মানে দেখতে দেখতে চলে যাবে, সালাম দিতে দিতে চলে যাবে। তো ওইখানে এক বয়স্ক মানুষ, বুড়া মানুষ আসছে, উনি জাস্ট মানে ছুঁইতে গেছে, তখন ছুঁইতে দেয় নাই, ভিতরে হাত দিয়ে ছুবে। তো উনি বলতেছে যে আমার এত পয়সা খরচ করে আসলাম, পুরাটাই বৃথা হয়ে গেল। এটা হলো শুধু তাই না, উনি বলতেছে, আকরাম ভাই বলতেছে এরকম মানুষ আসছে চিঠি লিখে নিয়ে আসছে, ওই চিঠিটা ঢুকাই দিবে, চিঠিটা দিয়ে কিছু একটা চাইছে, মেয়ের বিয়া হয় না বা কিছু একটা, ওইটা ঢুকাই দিবে কোনো, শেয়ারা করে। এটা হলো পিওর শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিছুই করতে পারেন না। এখন করবেন কখন? হাশরের ময়দানে, যখন আল্লাহ পারমিশন দিবেন, তখন আপনার জন্য শাফায়াত করবেন, আপনার জন্য সুপারিশ করবেন। যদি আপনার ব্যাপারে, এবং প্রথমে তার পারমিশন লাগবে, আর পরে আপনার ব্যাপারে যে করবেন সেটার ব্যাপারে পারমিশন লাগবে, আপনি সেটা যোগ্য কিনা, তাইলে করতে পারবেন। এখন উনি আপনার জন্য কিছু করতে পারেন, কিন্তু ওইখানে গিয়ে বহু মানুষ করবে, বহু মানুষ মানে আমাদের দেশের শাইখুল হাদিসরা ওখানে গিয়ে বলেন, হে রহমতের সাগর, আপনি যদি আমাকে উদ্ধার না করেন আমার জীবনে কোনো আশা নেই। এবং ওগুলা লিপিবদ্ধ করে বইয়ে লিখে গেছেন ফর হান্ড্রেডস অফ ইয়ার্স টু কাম, মানুষ ওগুলো পড়বে, বইয়ের ভিতরে লেখা আছে, অফিসিয়াল বইয়ের ভিতরে লেখা আছে। তো কেউ আপনাকে কিছু দিতে পারে না আল্লাহ ছাড়া। প্লাস প্রার্থনা কারোর কাছে জায়েজ নাই, কারণ কি? প্রার্থনা হচ্ছে এসেন্স অফ ওয়ার্শিপ। এসেন্স কি বলি আমরা? নির্যাস। লেবুর নির্যাস কি? লেবুর রস। আমরা লেবু কিনি কেন? রসটা থাকলে, লেবুর যে লেবুতে রস ফেলাই দেবো, বুঝলাম ছোট হয়ে গেছে, ফেলাই দেবো। ঠিক একইভাবে ইবাদতের এসেন্স হচ্ছে, ইবাদত যেটা আমরা বলি, ইবাদত মানে কি? আল্লাহর আদেশ মানা, নিষেধ মানা, এগুলোতে ইবাদত। নিয়ম মানা, আল্লাহ যা বলছেন সেটা করা, আল্লাহকে খুশি করার জন্য করা, এটা নির্যাস হচ্ছে প্রার্থনা। আমরা তার কাছেই চাই, তার দেওয়ার ক্ষমতা আছে, আর দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আর কাছে কিছু চাই না। ইন এ সেন্স, এই দোয়ার সেন্সে চাওয়াটা মেইনলি বলি, এক গ্লাস পানি দেন, এটা না আর কি। কিন্তু এইটাও কেউ কেউ চাইতো না, যারা মানে ইখলাস যাদের বেশি, তারা চাইতেন না, বললামই তো যে লাঠিটা চাইতেন না। তো এই জন্য আমরা কখনোই, আমি এক লোকের পড়ছি, ঘটনা পড়ছি, সে জার্মানিতে গাড়ি চালাতে গিয়ে একটা উল্টা রোডের উপর উঠে গেছে, মানে ওয়ান ওয়ে, উল্টা সাইড থেকে ওয়ান ওয়ের উপর উঠে গেছে, তবে নিশ্চিত অ্যাক্সিডেন্ট বা মৃত্যু আর কি। কথা বুঝতেছেন? আসতেছে তো ওয়ান ওয়ে রোডের উপর মানুষ কিন্তু কেয়ারও করে নাই। আমাদেরই দেখেন এই যে এক্সপ্রেসওয়ে গুলো বানাইছে না, লেখা আছে 60, 100 নিচে কেউ চলে না, কারণ সব তো একদিকে যেতেছে, কি আমার টক্কর খাওয়ার তো কোনো চান্স নেই। সেই জায়গায় সে উল্টা দিক থেকে উঠে পড়ছে, ওইটা পড়ে বলছে যে আমার তো নিশ্চিত মৃত্যু। তখন থেকে সে আট্টশীত পীরের কথা মনে করছে, আর তার কাছে কইছে যে আমাকে আজকে বাঁচান। হঠাৎ দেখলো কোনখান দিয়ে কি হইয়া গেল, মানে সে সেফ। এই জিনিসটা, এটা হলো একদম ব্ল্যাটেন্ট শিরক, আপনি সাথে সাথে ইসলাম থেকে বাইরে বের হবেন। অফকোর্স আপনার যে সেন্স আমি বললাম অজ্ঞতার অজুহাত, সেটা আপনার বেলায় একগুলো হইতে পারে, আমি সেটা জানি না, সেটা আপনি আল্লাহ। আমাদের অজ্ঞতার অজুহাত থাকার কোনো কারণ নেই, আমাদের আসলে অজ্ঞতার অজুহাত থাকার কোনো কারণ নেই, কিন্তু কারো কারো থাকতে পারে। আমাদের কারণ নেই কেন? আমাদের কোরআন আছে, হাদিস আছে, মুসলমানের ঘরে জন্ম নিছে, আমাদের কিসের অজ্ঞতার অজুহাত? এইখানে বলে রাখি, জাস্ট অজ্ঞতার অজুহাত কেন খাটবে না এটা জানিয়ে রাখেন। মানে ওই যে আল্লাহর মার্সি শুধু বললাম, মার্সি দিয়ে আমরা মনে করি আল্লাহ তো মাফ করবেনই। আল্লাহ রসুল এবং ঈসা আলাইহিস সালামের ভিতর 500 বছর প্লাস সময়, তাই না? আলুল ফাতরা বলি আমরা ওটা, যারা ওই সময় জন্মগ্রহণ করেন, নবী ছিলেন না, তাদের তো অজুহাত আছে না? বিরাট অজুহাত আছে। স্পেশালি মক্কার মুশরিক যারা, তাদের আছেই তো অজুহাত যে নবী নাই, এখানে মনোথিস্টিক মানুষ কয়জন, খুঁজলে একজন দুইজন পাওয়া যাবে, ওয়ারাকা বিন নওফল বা ওই ধরনের মানুষ পাওয়া যাবে, আর তো বাকিরা সব তো মুশরিকই। ইয়েট কিন্তু আল্লাহ রসুলের বাবা এবং মা দুইজনই জানেন, নবীকে জন্ম দিয়েছেন দেখে কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করেন নাই। তাইলে আমাদের কোনো অজুহাত থাকবে? আমাদের সবাই বাসায় ঘরে কোরআন আছে, আমাদের সবাই হাদিসে অ্যাক্সেস আছে, আমরা চাইলে আলবানির বই কিনতে পারি, পারি না? আমরা পকেটে আছে, সবার পকেটে আছে হাদিস, বিডি। আমাদের কোনো অজুহাত নাই, তাই না? আমাদের কোনো অজুহাত কিন্তু খাটবে কিনা আমি ভয় পাই আর কি। সেটা আমি আমার আব্বার জন্য যখন দোয়া করি, আম্মার জন্য করি, সবসময় একটা দোয়া করি যে আল্লাহ তাদের অজ্ঞতার অজুহাত আপনি গ্রহণ করেন। তারা যে জানতেন না, এই অজুহাতটা আপনি গ্রহণ করেন। নাও করতে পারেন, আল্লাহ বলতে পারেন জানতে সমস্যা কিছু নেই, তোমাদের কোরআন আছে না, তোমাদের হাদিস আছে না, মানে যে সেন্সে নবীর বাবা আমার কথা আমি বলতেছি,
সেটা আমরা নিতে পারি না, বাঙালি মুসলমানরা নিতে পারে না এটা, যে নবীর বাবা মা জাহান্নামী, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, এটা গাইতে গাইতে আমরা বড় হয়েছি, ইয়া নবী সালাম আলাইকা কইতে কইতে, তাই না? আমরা তো নিতে পারি না এটা। কিন্তু এটা দলিল কি? দুইটা দলিল। প্রথমটা হলো যে এক সাহাবী এসে আল্লাহ রসুলকে বলছেন যে আমার আব্বা কি অবস্থায় আছেন আমি একটু জানতে চাই। আল্লাহ রসুল বলছেন যে আচ্ছা ঠিক আছে, আমি জানার চেষ্টা করবো, তোমার পরে বলবো, পরে আইসো। তো পরে একদিন উনি আসছেন, এসে বলছে আপনি কি জানছিলেন? যে হ্যাঁ। তখন বলছেন কি অবস্থায় আছেন? যে উনিকে জাহান্নামে। তো উনি খুব কষ্ট নিয়ে চলে যাচ্ছেন, তখন ডাকছেন, দেখে বলছেন শোনো আমার আব্বা জাহান্নামে। আমরা পাইলাম দলিল একটা। আর মায়েরটার দলিল হলো আল্লাহ রসুল যখন নিজের মায়ের কবরে দোয়া করতে চেয়েছেন, আল্লাহ তাকে বারণ করছে, দোয়া করতে দেন নাই, শুধু বলছেন জিয়ারত করতে হবে। জিয়ারত এবং দোয়ার ভিতর তফাৎ। জিয়ারত মানে ভিজিট। দেখলেন মায়ের কবর দেখলে সবাই মনটা নরম হয়, ভয় হয়, নিজের মৃত্যুর কথা মনে হয়। কবর জিয়ারতের কি আপনার বেনিফিট? হ্যাঁ, আপনার বেনিফিট হচ্ছে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে। আমার বাপ এত প্রতিপত্তিশালী ছিল, এত ছিল, এসইউভিতে চড়তো, 3-4টা গাড়ি ছিল, আজকে কোথায়? আসরের সময় মারা গেছে, মাগরিব পর্যন্ত রাখি নাই কেউ। মারা যাওয়ার সাথে সাথে আর আব্দুর রহমান আব্দুল হক নাম নেই, লাশ হয়ে গেছে নামটা, তাই না? এটা আব্দুর রহমান বললে কি আমরা বলি নাকি আব্দুর রহমান কোথায় আছে বলি নাকি? বলি লাশটা কোথায় রাখছেন, নামটাও পর্যন্ত চলে যায়। তো আসরে মারা গেছে, মাগরিবের সব শেষ। এই কথাটা যখন মনে হবে বাবার কবরের পাশে দাঁড়াইলে, তখন আপনার মনটা নরম হয়, আপনার ভয় আসবে। এইটা একটা লাভ। আর সেকেন্ড লাভ হচ্ছে আপনার বাবার জন্য আপনি দোয়া করতে পারেন, যেটা জায়েজ এবং যেটা করতে পারেন, বাট সুন্নাহ অনুযায়ী করবেন, কিবলামুখী হয়ে করবেন। এরকম করে কবরের দিকে এরকম করে হাত বেঁধে দাঁড়ায় করবেন না, কিবলামুখী হয়ে করবেন, বা হাত তুলে করতে পারেন, হাত তুলে ছাড়াও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এটা করতে পারেন। কিন্তু এই দোয়াটা করতে দেন নাই আল্লাহ নবীকে, বলছেন ইটস নট বিফিটিং। মুশরিকের জন্য, যে শিরকের উপর মারা গেছে, তার জন্য দোয়া করা ঠিক না, মানে মুসলমান করে না, ইটস নট রাইট, এটা ঠিক না। তার মানে কি উনিও জাহান্নামী। এই জিনিসগুলো আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না, বিকজ আমাদের আমরা বড় হয়েছি শুই না। মা আমিনা বলতে বলতে আমরা বড় হয়েছি না, আমরা সেটা শুনে বড় হয়েছি। ঠিক আছে, নবীকে জন্ম দিয়েছেন, ফাইন, কিন্তু এটা আল্লাহর ডিজাইন ছিল এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে জাহান্নামী হবে, আপনার রাসূলের চাচা আবু তালেব জাহান্নামী হবে, নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামী হবে, নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েও, এবং লূত আলাইহিস সালামের ওয়াইফ তার সাথে ঘর করেও জাহান্নামী হবে। সুতরাং এটা আল্লাহর হিকমা, এটা নিয়ে আফসোস করার কিছু নেই বা করার কিছু নেই। আসেন ফিরে যাই আবার শিরক, প্রার্থনার শিরক আমরা শেষ করলাম। মানে আরো অনেক কথা আছে, যে কথার পিঠে কথা বলা হচ্ছে অনেক। আমরা কটা পর্যন্ত যাবো বলেন তো একটু, আয়োজকরা শুরু করছি আমরা কটায়? 6:30? আচ্ছা, ওই বলেন, আমি ঘরের মানুষ বলেন। আমার সমস্যা নেই, যারা আসছেন তাদের সমস্যা আছে। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে নিয়তের শিরক। নিয়তের শিরক হচ্ছে যে একটা কাজ অ্যাপারেন্টলি আপনি করলেন, আমিও করলাম, কিন্তু আপনার নিয়তের জন্য এটা শিরক হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, আমি 5 ওয়াক্ত সালাত পড়ি মসজিদে, আল্লাহর জন্য পড়ি। আপনি ইলেকশন ক্যাম্পেইনে আসছেন, এখন আপনি যে গ্রামে গেছেন, আপনি যদি ওয়াক্তের আযান পড়ছে, আপনি কোনোদিন নামাজ পড়েন না, আপনি নামাজ পড়লে আপনাকে না পড়লে আপনার মানুষে ভোট দেবেন, আপনি তাদেরকে দেখানোর জন্য নামাজ পড়বেন। দুইজনেই নামাজ পড়তেছি, অ্যাকশন খেয়াল করার ব্যাপার কি, অ্যাকশনটা একই, কিন্তু নিয়তের জন্য একটা শিরক হচ্ছে, একটা হচ্ছে। অ্যাকশনটা একই না, বাইরে থেকে দেখতেছে সবাই পড়তেছে, ও নামাজ পড়তেছে, ও নামাজ পড়তেছে, এ এন্ড বি দুজনে নামাজ পড়তেছে, কিন্তু আপনার নিয়তের জন্য একজন মুশরিক বা মুশরিক হয়ে যেতে পারে, তার ইসলাম থেকে বাইরে যেতে পারে, আরেকজন মুসল্লি, তাই না? সিমিলারলি ধরেন আমাদের দেশে গরু জবাই দেয় না, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য করতেছেন, আরেকজন কিন্তু মাজারে পাঠায় দেয়, কিন্তু গুরস হবে এই জন্য পাঠায় দেয় মাজারে। কাজটা কিন্তু একই, গরু জবাই হচ্ছে, মানুষ খাইতেছে, সবাই খাওয়াইতেছে, সবই সব একই, কিন্তু একটা শিরক, একটা এইটা একটা নিয়তের শিরক বলতে এইটা। তো এখানে অনেক কয়েকটা উদাহরণ দিচ্ছেন। স্যাক্রিফাইস ফর দ্য সেক অফ ডেড পিপল, যেটা আমি বললাম, মাজারে মৃত মানুষের নামে স্যাক্রিফাইস, বা তাদের জন্য, তাদের কথা মনে করে বা তাদের জন্য, এগুলো সব অ্যাক্ট অফ ওয়ারশিপ। এগুলা এই যে এই ব্যাপারগুলো, কোরবানি বা গরু জবাই করা, এগুলো অ্যাক্ট অফ ওয়ারশিপ না, মানে এই রিচুয়ালটা বা এইটা। এরপরে এখানে বলতেছেন যে সে বলো
Verily my prayer, my sacrifice, খুব ফেমাস আয়াত, সূরা আল-আনাম 162-63 নম্বর আয়াত। বলো যে আমার কোরবানি, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মরণ হচ্ছে শুধু আল্লাহর জন্য। লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস, রব্বুল আলামিন যেটা আমরা বলি, হি হ্যাজ নো পার্টনার, তার কোনো শরীক নেই। And of this I have been commanded, আমাকে এইটার ব্যাপারে আদেশ করা হয়েছে, এই জিনিসগুলোর জন্য, যা আমি বললাম সেটার ব্যাপারে আদেশ করা হয়েছে। And I am the first of the Muslims, এবং আমি হচ্ছি প্রথম মুসলিম, বা যারা আত্মসমর্পণ করছে এই আদেশের কাছে, আমি হচ্ছি তাদের প্রথম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর মুসলিম, তারপরে আমরা বাকি। এই কথাটা বলতেছেন এখানে, আল্লাহ বলতেছেন তাকে বলতে। এরপরে আসতেছে একটা জিনিস, সেটা আপনার আরেক ধরনের। হাফিজ ইবনুল কাইম নাম শুনছেন আপনারা সবাই। ইবনুল কাইমের কথা কোনো হালাকায় হয় না, মানে খুব কম হালাকা পাবেন যেখানে ওনার প্রসঙ্গ না আসবে, মানে এত কাজ ওনার আর কি। ওই যে বললাম আমি আরেকবার জন্ম নিয়ে শেষ করতে পারবো না। এরকম কয়েকজন মানুষ আছেন, ইবনুল জাওজি একজন বললাম, ইবনুল কাইম একজন, আরো এরকম আছে যাদের কাজ, ইমাম নাওয়াবি একজন, যাদের কাজ আরেকবার জন্ম নিয়েও আপনি শেষ করবেন না, মানে সারা জীবন যদি পড়তে থাকেন তাইলে। আর যদি কম্পিউটার সায়েন্সের সাথে পড়েন তাহলে তো 3বার 4বার জন্ম নিয়েও পারবেন না, তাই না? মানে যাই হোক, তো এখন ইবনুল কাইম বলতেছেন যে আরেক ধরনের এই নিয়তের শিরকের ব্যাপারে বলতেছেন। সূরা হুদ 15-16 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন whoever desires the life of the world and its glitter, যে কেউ যে এই জীবনটাকেই শুধু চায়, দুনিয়ার জীবন এবং তার গ্লিটার মানে কি, চকমকা জিনিসগুলো, চমকায় যেগুলো, সেগুলো চায়, to them we shall pay in full the wages of their deeds therein, তারা যার জন্য মেহনত করবে তাদেরকে পুরা পারিশ্রমিক দেওয়া হবে, মানে তার বিনিময় দেওয়া হবে। লাইক আমরা দেখি কমিউনিস্টরা বা আমেরিকানরা বা যারা ক্যাপিটালিস্টরা, যারা মানিকে গড মনে করে, আল্লাহ তাদেরকে দিচ্ছেন, ভৈরা মানি দিচ্ছেন, তাই না, পয়সা দিচ্ছেন। কিন্তু দেখা গেল দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েও কত বছর পরে বিয়া ভেঙে গেল মেলিন্ডা রিসের, বিল গেটসের, মানে সেটা দেন নাই আল্লাহ তাদের। কথা বলছেন না, পয়সা দিচ্ছেন, যার জন্য যাকে মেহনত করছে সেটা দিচ্ছেন। তো যাই হোক, এরপরে বলতেছে যে and they will have no diminution therein, এখানে কোনো কমতি করা হবে না, কোনো কিছু কম দেওয়া হবে না, যা মেহনত করবে সেটার জন্য তাকে দেওয়া হবে, কমানো হবে না। ইটস নট দ্যাট আপনি একটা পাথর ভাঙলেন আর কাফের একটা পাথর ভাঙলো, আপনার মজুরি একরকম, ওর মজুরি একরকম, তা মজুরি সেম। কিন্তু তারপরে বলতেছেন they are those for whom there is nothing in the hereafter but fire, তারা হচ্ছে তারা যাদের জন্য আখিরাতে কিছুই থাকবে না আগুন ছাড়া বা জাহান্নাম ছাড়া। and vain are the deeds they did therein, এবং তাদের যত কার্যক্রম বা যত কাজ করছে সবকিছু গোল্লায় গেছে, সবকিছু vain, ব্যর্থ সব। and of no effect is that which they used to do, তারা যা করতো এটার কোনো এফেক্ট নেই। এটার সাথে ভালো কাজগুলোও সব আসতেছে, তারা অ্যাপারেন্টলি ভালো মনে করে যা করছে। মাদার তেরেসা কুষ্ঠরোগীর সেবা করছে, এখনো দেখবেন YWCA স্কুল চালাইতেছে। আপনি খ্রিস্টান হন নাই, আপনার পড়াইছে, আপনি খ্রিস্টান হন নাই, আপনার মেয়েরে পড়াইছে, সেও খ্রিস্টান হন নাই, তার মেয়েরে পড়াইতেছে, সেও খ্রিস্টান হন নাই, কিন্তু তাও পড়াই যাইতেছে আশা করি যে কোনোদিন কেউ খ্রিস্টান হবে, তাই না? করে তো সেটা, কিন্তু ওই কাজ এইখানেই শেষ। ওই কাজের কোনো, সে মনে করতেছে ভালো কাজ, কিন্তু এই কাজের কোনো প্রতিফল সে পাবে না। এটার উদাহরণ আপনাদের বলছিলাম একদিন, জি দিয়ে বলছিলাম, মনে আছে একটা উদাহরণ দিয়েছিলাম। কাফেররা জিজ্ঞেস করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইসব কথাগুলো যখন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে জিজ্ঞেস করতো যে এটা কি করে হয় যে তোমরাও কাজ করবা ভালো কাজ, আমরাও ভালো কাজ করব, আমাদের কাজের আখিরাতে কোনো ওজন থাকবে না, স্ক্যাটার ডাস্টের মতো হয়ে যাবে, আর তোমাদের কাজ মিজানে খুব ভারী হবে এবং তোমরা ওইটার ফলশ্রুতিতে জান্নাতে যাবে, এটা কি করে সম্ভব? আমরাও ভালো কাজ করি, তোমরাও করো। তো তখন একজন বিদেশি স্পিকার, বিদেশি হলো মুসলিম আর কি, উনি বলতেছেন যে এটা হচ্ছে আমাদের যে ওয়েট, আমরা যে ওজন ফিল করি, নিজেদের তো ওজন ফিল করি না, যে বিড়ালটা পড়লো, আপনি পড়েন, আপনার পড়লে কি ধপ করে একটা আওয়াজ হবে না? এটা কি আপনার ওজন বেশি দেখে আপনার আওয়াজ বেশি হবে? আপনার ওজন ফিল করেন না? ওজন আর ভরের ভিতরে তফাৎ আছে, কিন্তু মাস এবং ওয়েট, আমি ওয়েটের কথা বলতেছি, আপনি ওজন ফিল করেন। পৃথিবীতে আপনার ওজন যদি 60 কেজি ওয়েট হয়, তাহলে চাঁদে আপনার ওজন হবে 10 কেজি ওয়েট, 1/6, আপনি হালকা ফিল করবেন। মহাশূন্যে আপনার ওজন কত? 0। কেন? পৃথিবীর জি, চাঁদের জি হচ্ছে তার জি, ছোট জি লেখেন mg, চাঁদের জি হচ্ছে 1/6, আর মহাশূন্যের জি হচ্ছে 0। তাহলে এই জিটা হচ্ছে ফ্যাক্টর, যেটা দিয়ে গুণ দিলে
ওজনটা বাইর হবে কত। আর কিয়ামতের মিজান যেটা, সেখানে ইমানটা হচ্ছে ফ্যাক্টর, যেটাতে গুণ দিলে কাজটা টিকবে কিনা সেটা বাইরে হবে। যার ইমান হচ্ছে 0.5 তারটা 0.5 দিয়ে গুণ হবে, যারটা 0 তারটা 0 দিয়ে গুণ হবে, যারটা 1 তাকে ফুল রিওয়ার্ড পাবে সে। এটা দিয়ে উদাহরণ দিচ্ছে, এটা বোঝার জন্য সহজ, তাই না? যে এইসব কাজ যে তার কোনো কাজে লাগবে না, এই যে যেটা বললেন যে আখেরাতে তার কোনো কাজ তার কোনো কাজে লাগবে না, ভালো কাজ মনে করে যে যেটা করছে। This is when one's entire life and purpose has no relation to Allah whatsoever. Entire life এবং purpose, আপনার জীবন এবং জীবনের উদ্দেশ্য আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। সকাল থেকে উঠে রাত্রে ঘুমাইতে যাওয়া, যেভাবে বললাম যে মুসলমানের জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহর সে আছে, ইসলামের সে আছে, প্রত্যেকটা জায়গায় দিক নির্দেশনা আছে, এইটা এভাবে করবেন। কিন্তু আপনারটা হচ্ছে উল্টাটা। আপনার সকাল থেকে ওইটা বিকালে ঘুমান থেকে উঠেন রাত্রে ঘুমে যাওয়ার পর্যন্ত সবকিছু হচ্ছে এই দুনিয়ার জন্য এবং এই দুনিয়ার সম্পদ অর্জনের জন্য, সুখ শান্তি, ঘর বাড়ি, টাকা পয়সা, ঐশ্বর্য, এইগুলোর জন্য আপনার সমস্ত মেহনত যা, সেটার কথা বলতেছেন। কোনো রিলেশন নাই আল্লাহর সাথে, আল্লাহ ফ্যাক্টর নাই আপনার লাইফে। From the time he gets up in the morning to the time he goes to bed at night, his sole purpose, goal and reason for being, মানে বেঁচে থাকার সোল পারপাস হচ্ছে is not to please Allah but simply for the sake of this world. এটাও হচ্ছে নিয়তের শেপ। অ্যাপারেন্টলি আপনিও কাজ করেন, ও কাজ করে, কিন্তু ওর নিয়তটার জন্য ওর এটা শিরক। ও যে এটা হলো আরেকটা শিরক, যে আপনার লাইফটা হচ্ছে ছিল কি, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আপনাকে আল্লাহর ইবাদত ছাড়া আর কোনো কারণে সৃষ্টি করেন নাই। এটা ছিল আপনার লাইফের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। এবং সেই উদ্দেশ্যের ফুলফিল করতে গিয়ে আপনি খাবেন, আপনি পড়বেন, আপনি বাড়ি বানাবেন, আপনি গাড়ি চড়বেন, সব ঠিক আছে, কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে ওইটা। কিন্তু আপনি যখন নিয়তটা চেঞ্জ করে ফেলেন যে আপনার মেইন উদ্দেশ্য হচ্ছে নাও এন্ড হিয়ার, খালি আপনি লাক্সারি অ্যান্ড হেডোনিজম যেটাকে আমরা বলি, প্লেজার যেটাকে বলি, সুখ খোঁজার ইসে কাটায় দিলেন, তাহলে কি করলেন? আপনি নিয়তের শিরক করলেন। যেটা পাওয়া উচিত ছিল আল্লাহর প্রাপ্য, আল্লাহ এই ছাড়া আর কোনো কারণে আপনাকে সৃষ্টি করেন নাই, কিন্তু আপনি এটা বানায় ফেলেন কি জীবনের কমফোর্ট ছাড়া আর কোনো কারণে আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই, এটা বানায় ফেললেন না। আপনার সৃষ্টির উদ্দেশ্যটাই আপনি চেঞ্জ করে ফেললেন। সুতরাং এইটা হচ্ছে একটা নিয়তের শিরক, এক ধরনের নিয়তের শিরক। আপনি যেমন কেন বলতেছেন এটা। এরপরে আসতেছে আমাদের such a person, এরপরে কনক্লুশনটা পড়ি। such a person has in reality no relation with Allah. তার আল্লাহর সাথে আসলে কোনো সম্পর্ক গড়ে ওঠে না, কোনো সম্পর্ক নাই তার। In that case, he is calling himself a Muslim or being raised as a Muslim, in a Muslim family will not help him whatsoever. তখন তার এটা কোনো কাজে লাগবে না, সেও ইমান থেকে বাইরে হয়ে গেছে, সেও এটাও কুফর বা এটাও শিরক। মানে আমি তো বড় শিরক পড়তেছি, দুই ধরনের বড় শিরক পড়লাম। প্রথমটা কি প্রার্থনায়, আর সেকেন্ডটা পড়লাম আমরা নিয়তে। থার্ড এইটা পড়বো আমরা, থার্ড যেটা সেটা হচ্ছে আনুগত্যের শিরক। আনুগত্য, অনেক মানুষ এমনভাবে মানুষের আনুগত্য করে যেভাবে আল্লাহর আনুগত্য করা উচিত। যেমন ধরেন যে কোনো গভর্নমেন্টের, গত গভর্নমেন্টটা পার্টিকুলারলি এই যে মানুষগুলোকে ইনডিসক্রিমিনেটলি মারছে, কি করতে গিয়ে করছে? না, একজনের আনুগত্য করতে গিয়ে করছে। ক্ষমতায় তো একজন আছে পয়সা, বাকিরা কেন করছে? বাকিদেরকে কি কেউ বন্দুক ধরে বাধ্য করছিল যে এটা করতে না হলে তোমার মেরে ফেলবো? তা না, আনুগত্য দেখাইতে গিয়ে করছে। এবং আনুগত্যতে অন্ধ হয়ে গেছে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, এগুলো কোনো ধারে নেই। ও বলছে মানে আমি এটা করবো, আনুগত্যের শিরক। আনুগত্য করতে গিয়ে আপনি যখন আল্লাহর লাইন ক্রস করবেন, তখন এটার দলিল হচ্ছে সূরা তাওবার 31 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন তারা তাদের রাব্বি এবং বিশপকে রব বানায় নিছে। সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আয়াতটা পড়ি আমি। They, Jews and Christians brackete, took their rabbis and their monks to be their lords besides Allah. আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানায় নিছে। এই আয়াতটা যখন নাযিল হয়, তারপরে আদি বিন হাতিম বলে একজন খ্রিস্টান ছিলেন, উনি বাই বিলিভ, উনি আসছিলেন রাসূলের কাছে কনভার্সনের জন্য, ইসলাম গ্রহণ করবে। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হতে চাই, বাট আমার একটা প্রশ্ন আছে। এই আয়াতটা আল্লাহ কেন কি বললেন আমি বুঝলাম। আমরা তো আমাদের যারা ক্লার্জি আছে বা যারা রাব্বি বিশপ, তাদের তো আমরা পূজা করি না, তাদের তো সিজদা করি না। তখন আল্লাহ রাসূল বললেন যে তারা যদি তোমাদেরকে কোনো হারাম জিনিসের সম্বন্ধে বলে যে এটা ঠিকই আছে, হালাল করতে পারো, তোমরা করো না? হ্যাঁ, তা তো করি।
আবার উল্টাভাবে কোনো হালাল জিনিস যদি বলে না না এটা করা যাবে না, এটা হারাম, তোমরা এটা মাইনে নাও না, যে হ্যাঁ সেটা তো মাইনে নেই, এইটাই হলো রব বানায় নেওয়া, আনুগত্যের শিখ। আমরা কিন্তু অহরহ এটা করে থাকি। আপনি আমাকে বলেন কি শুনতে চান, আমি হুজুর দেখাই দিব, ওই হুজুরের কাছে গেলে ওটা বলবে। আপনি টেলিভিশন দেখতে চান, আমি বলে দেখাই দিই, বলবে যে টেলিভিশন কোনো সমস্যা নেই। ফেসবুক চালাইতে চান, আমি দেখাই দিচ্ছি, আপনার বলবেন ফেসবুক কোনো সমস্যা নেই, ফেসবুক একদম একদম জায়েজ, কোনো কোনো সমস্যাই নেই। আপনি কি চান শুনতে, সুদ, আমি দেখাই দেবো এই সুদ সেই সুদ নয়, বলবেন। এইটাই হচ্ছে ওই আনুগত্যের শিখ। আপনি আল্লাহর আনুগত্যের পড়বে, ওই বুজুর্গ, ওই স্কলার, ওই শায়েক, ওই শেখে আপনি কিন্তু রব বানায় দিচ্ছেন, এবং এটার ব্যাপারে খুব সাবধান হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, এখানে আপনার গেল এটা। এরপরে আমরা একটু আগে এখানে বলতেছে যে one must be very careful with respect to this type of shirk as one may fall into it under many guises. অনেক ছদ্মবেশে এটা আপনার কাছে আসতে পারে, আপনি রিয়েলাইজ নাও করতে পারেন। লাইক পলিটিক্যাল কারণে যে মানুষ মারতেছে গিয়া একজনের অর্ডার নিয়ে, সে কল্পনাই করতেছে না যে এটা শিরক হয়ে যাচ্ছে। সে মনে করতেছে আমি তো ডিউটি, বড় উল্টে আপনার সাথে তর্ক করবে যে আমি তো শপথ গ্রহণ করছি যে ঊর্ধ্বতন ইসের মানিয়া চলিব। আরেকটা শপথ আছে যে আনলফুল কোনো অর্ডার দিলে আমি সেটা মানতে বাধ্য না, মানবো না, এটাও কিন্তু আছে। এটা কিন্তু মিলিটারি ইসের মানে যে ওথ নেই সেখানে আছে, কিন্তু আনলফুল আপনার এটার এগেনস্টে যদি কোনো অর্ডার দেয় সেটা মানতে আপনি বাধ্য না, এটা কিন্তু আছে। এটার জন্য কিন্তু এই যে নুরেনবার্গ ট্রায়ালে যাদের হয়েছে, কারো কোনো অজুহাত গ্রহণ করা হয় না যে আমি তো অর্ডার পালন করতেছিলাম, এই অজুহাত কিন্তু গ্রহণ করা হয় না। জার্মানদের যেই করছে আপনার এই যে জেনোসাইডের জন্য, এই অজুহাত গ্রহণ করে না যে আমি তো ঊর্ধ্বতন ইসের কমান্ড মানতেছিলাম না, এইখানেও মানা হবে না, এখানেও সেটা দোপে টিকবে না। তো বলতেছি যে অনেক রকম চেহারায় আসে, মানে অনেক এইটা থেকে মনে হবে এটার সাথে ধর্মের তো কোনো সম্পর্কই নাই। যারা ধর্মকে ট্রাঙ্কেটেড করে মনে করে শুধুমাত্র নামাজ, হজ, যাকাত এটাই ধর্ম, বা উজু করা ধর্ম, তসবিহ টিপা ধর্ম, তারা একদম চিন্তাই করবে না যে এটা ধর্ম সম্পর্ক কি। আমি তো পলিটিক্যাল কারণে মারছি বা যাই করছি পিটাইছি। If one believes that his imam or shaykh has the right to declare permissible, তার ইমাম বা শায়েখ তার অধিকার আছে কোনো একটি জিনিসকে জায়েজ বলার, যেটা আসলে জায়েজ। বললাম না আমি, টেলিভিশন দেখবেন, ফেসবুক চালাবেন, আরো যেগুলো বললাম, এগুলোকে যদি মনে করেন সে বললেই তো হয়ে গেল, আর আমার কিছু দরকার নেই। আমরা অনেকেই কিন্তু এটা মনে করি, এবং লেমেনদের জন্য একটা লিমিট পর্যন্ত এটা ঠিক আছে, একটা লিমিট পর্যন্ত, মানে যাকে আল্লাহ অক্ষর জ্ঞান দেন নাই, যে এমন নিরক্ষর যে সে বাংলাও পড়তে জানে, সে কি করবে? সে কি তার নিয়ারেস্ট যে মসজিদ আছে বা যে ইমাম পাইছে যাকে, তাকে গিয়ে বলবো হুজুর বলেন তো এটা কি জায়েজ নাকি? এখন হুজুর বললো হ্যাঁ এটা ঠিক আছে, জায়েজ, ঠিক আছে যা। সে ততক্ষণ পর্যন্ত এটা মানতে পারে যতক্ষণ পর্যন্ত এর চেয়ে বেটার কোনো স্কোপ নাই তার কাছে, কিন্তু তারপরেও সে সারা জীবন নিশ্চিন্তে বসে থাকবে এটা না। আমি একটা কমিউনিটির কথা জানতাম বান্দরবনে, 700 বাঙালি ছিল, 700 বাঙালির একটা কমিউনিটি বান্দরবনে, বলিপাড়া থানচির ভিতরে পড়ছে। 700 কমিউনিটির প্রত্যেকে উপজাতিদের ভিতরে সুদে পয়সা খাটায়, এমনকি মসজিদের ইমাম। এবং উপজাতিদের কাছে সেই কমিউনিটিটার মুসলমানদেরকে তারা জুদের মতো মনে করে যে এদের ব্যবসায়ী হইলো সুদে পয়সা কাটা। উপজাতি একটু বোকা হয়তো, মানে অত এক্সপোজার নাই, তারা মনে হচ্ছে এটা জুদের মতো আর কি, এইটার উপরে এটাই এদের প্রফেশন, মানে ইমাম সাহেব পর্যন্ত সুদে পয়সা কাটা। একটা ছেলে গিয়ে ওইখানে করতে চাইছিল, এটা চেঞ্জ করতে চাইছিল, সে পিএইচডি করতে গেছিল অ্যাকচুয়ালি অ্যানথ্রোপোলজির উপর, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারা এই খ্রিস্টানরা এটি করে জঙ্গি টঙ্গি বানায়, তারা একদম পিটায় পুটায় জেলের ভিতরে ঢুকায়, শেষ প্রজেক্ট শেষ। সে চাইছিল এটা রিভার্স করতে, প্লাস ওইখানে একটা মাদ্রাসা করতে, কিছু মানুষ কনভার্ট হইতেছিল তার কাছে, খ্রিস্টানরা পয়সা দিতে হইলো ওই বান্দরবনে ই করার জন্য, তামাকের ক্ষেত করার জন্য, খুব তাড়াতাড়ি পয়সা আসে। আর ও সেই অনেক পানি নেয়, ওই নদী শুকায় যেতেছে ওই সেচের পানি দিয়ে। তো সে গিয়ে প্রিচ করছে যে না তোমরা ভুট্টা ক্ষেত করবো, ওইটাতে খাদ্য হবে, ওইটার বাই প্রোডাক্ট আছে, এটা আছে ওইটা আছে, পানিটাও কম লাগে, এই জন্য এই সব মিলে কিন্তু ওরে জঙ্গি বলে ধরাই দিচ্ছে, সেই করতেছে। তো যাই হোক, মানে যেটা বলতেছি, এই যে ইমামটা করলো, এই ইমাম নিশ্চয়ই অন্যদেরও বলছে যে না তোমরাও দিতে পারো, তুমি তো আর সুদ, মুসলমানদের তো আর সুদ খাওয়াইতেছো, মুসলমান থেকে তো খেতেছো, ও তো কাফের পাহাড়ি, ওই তো জানোয়ার, ওর দিলেই কি আর না দিলে, এরকম নিশ্চয়ই কিছু বলছে, আই এম নট শিওর, হ্যাঁ এরকম কিছু একটা হয়তো বলছে। তো এই কথাটাই আসতেছে কিন্তু এখানে,
হোয়াট আল্লাহ হ্যাজ ফরবিডেন, আল্লাহ যেটা নিষেধ করছে সেটাকে জায়েজ করে দিয়েছে। এই জন্য আমার অনেক সময় খুব ভয় লাগে আমাদের চারপাশে যেসব আলেমরা আছেন বা যারা মানে আমাদের দেশে যারা আছে, কত মানুষ কত কিছুকে জায়েজ করে দিতেছেন না। ইসলামী গান আছে, ইসলামী সঙ্গীত আছে, ইসলামী বাজনা আছে, ইসলামী ব্যান্ড আছে, ইসলামী নাটক আছে, ইসলামী সিনেমাও হবে কয়েকদিন পরে, ই তো আছেই, শর্ট ফিল্ম তো আছে ইসলামী। ফুড কোর্টে বৈশা আমার বাবার কাছে আপনার প্রস্তাব দেন, প্রেমের প্রস্তাব আমারে দিয়ে না, আছে না? দেখেননি আপনারা? আমি দেখছি। এখনকার না, আরো 10 বছর 15 বছর আগে। নামটা বলতে পারি আমি কে করছে, এটা ওর সাথে একসাথে ব্লগিং করতাম, আমি ব্লগিং করতাম, ও আমার চিনে না, আমি ওরে চিনি, ও কার ছেলে কি চিনি আমি, ও আমার চিনে না, আমি তো নিকনেমে ব্লগিং করতাম। ও শর্ট ফিল্ম করছে, মানে হিজাবি মেয়ে, দাড়িয়ালা ছেলে, ফুড কোর্টে বৈশা প্রেম নিবেদন করতেছে, মেয়ের সাথে সাথে লজ্জা পায়, বললো আমার বাবাকে বলেন, বাবা আমার ওয়ালি ইসলামী। ইট ইজ রিয়েলি, আপনি খুঁজে আপনি সার্চ দিলেই পাবেন, অনেক পুরানো তো এটা। আমি তো বলছি আপনারা তো জেন জেন নাকি বলেন আপনারা, ইদানিং কালের মানুষ, এটা আমি তো 15 বছর আগের কথা বলতেছি। এটা যখন বিএনপি জামাত 2001 থেকে 6 পাওয়ারে ছিল, তখনকার আশেপাশের কথা বলতেছি, তখনকার আশেপাশের কথা বলতেছি। তো বলতেছেন যে অথবা ভাইস ভার্সা, অথবা উল্টাটা, যে আল্লাহ যেটাকে এই করছেন, হালাল করছেন, সেটাকে হারাম করে। সেরকম অনেক জিনিস আছে। আল্লাহ যেটাকে হালাল করছেন, বিয়ে শাদীর ব্যাপারে আমরা প্রায় দেখি না, ফতোয়া দিয়েছে, না 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 এটা না, এটাকে আপনি করবেন, এটা করা যায় না, এটা হয় না, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ এটাকে হালাল করছেন। বাংলাদেশে একটা চেষ্টা চলতেছে গরু জবাই করাটারে কোনো মতে হারাম বানানো যায় নাকি, মানে খ্রিস্টানরা চেষ্টা করতেছে, বই লিখে ফেলছে, একটা কালো কালো মলাটের বই আছে, এই নিষ্ঠুরতা, এই 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 অপচয়, রাস্তায় ঘাটে পুড়ে আছে, চামড়া নষ্ট হইতেছে, রক্ত রক্ত আর রক্ত, মানুষের ভিতরে সব নিষ্ঠুরতাই হবে। একদিন হয়তো বাঙালি বলতে শুরু করবে, আলোকিত বাঙালি, যে আসলেই তো এটা খুব নিষ্ঠুরতা। অলরেডি কিন্তু প্রপোজ করে, মডার্নিস্ট মুসলমানরা অলরেডি প্রপোজ করে যে এই পয়সাটা সাদাকা করে দিলে প্যালেস্টাইনে তো ওরা খাইতে পারতো, ও কোরবানি নিয়ে দিয়ে, কোরবানি একটা অ্যাক্ট অফ ওয়ারশিপ, সাদাকা হলো আরেকটা অ্যাক্ট অফ ওয়ারশিপ। একটার বিনিময়ে একটার সাথে একটা ট্রেড করা যায় না, একটার বিনিময়ে একটা হয় না। অ্যাক্ট অফ ওয়ারশিপ এটা, এটাকে আপনি কোনো মতে খাটো করতে পারেন না, কোনো মতে ছোট করে দেখতে পারেন না। হ্যাঁ, এখন আসলে আপনি একটা অ্যাভারেজ গরু ধরেন, এখনকার দিনে হয়তো 60,000 70,000 টাকা পাওয়া যায়, আপনি এখন 7 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, ইয়েস অফকোর্স এটা অপচয় হয়। এটা তো আপনি আল্লাহর জন্য করতেছেন, এটা তো আপনি এখন অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, আপনি কেমন 70,000 টাকাটা দেন, আপনার তো 7 লাখ টাকাটা দিতে হবে। অথবা আপনি ঘুষ খায় মতিউর রহমান হয়েছেন, এখন আপনার ছেলে 16 লাখ টাকার ছাগল ই করতে হবে, তাই না? আমরা আমাদের 7:30 প্রায় হয়ে গেছে, একটা সুন্দর জায়গায় আমরা স্টপ করতেছি। আরেক ধরনের শিখ বাকি থাকলে তাড়াহুড়া করবো না, কারণ তাড়াহুড়া করলে আপনার ইতে যাবে, হয়তো সিরিয়াসনেসে চলে যাবে, অথবা আপনাদের লাভ হইলো না। আমি তো ট্রেন চালায় আগে গিয়ে লাভ নাই, আপনাদের লাভ হওয়া দরকার আছে না। আমরা ইনশাআল্লাহ আগামী দিন দেখবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।